ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি রব্বি জিদনি ইলমা ওয়া জিদনি ফাহমা। সমস্ত প্রশংসা সেই মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদের সৃষ্টি করেছেন। শুধু সৃষ্টি করেননি, এই সৃষ্টি জগতে সহস্র কোটি মাখলুকাত সৃষ্টি করার পরেও যিনি আমাদের এই মানব জাতিকে সর্বশ্রেষ্ঠ জাতি, সর্বশ্রেষ্ঠ মাখলুকাত এবং সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে প্রেরণ করেছেন, সেই মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সংক্ষিপ্ত শুকরে সুজুদ আদায় করি তার নিজেরই শেখানো ভাষা দিয়ে। সকলে এক বাক্যে পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী, বাদ মাগরিব পরেই আজকের ইলমি ও ইসলাহি মাজালিসের যে গুরুত্বপূর্ণ আলোচনা বিষয় আগে থেকে ঘোষণা করা হয়েছে, আপনারা অবগত আছেন। হাদিস অস্বীকারীদের ভ্রান্তি বিলাস তথা যারা হাদিসকে অস্বীকার করতে চায়, কিছু মানুষকে দেখবেন যে তাদের দাবি, নিজেদেরকে মুসলিম দাবি করছে, কিন্তু ইসলামকে মানার জন্য যে প্যারাডাইম বা উসুল বা ইসলামকে বোঝার যে নীতিমালা, এই জায়গাতে এসে তাদের সঙ্গে আমাদের বিরোধ দেখা দিচ্ছে। আর এই বিরোধ অনেক পুরাতন হতে পারে। আপনাদের অত্র অঞ্চলে কিছুদিন আগে থেকে এই সূচনা হচ্ছে বা আপনারা দেখতে পাচ্ছেন সোশ্যাল মিডিয়ার বরকতে, যেহেতু গোটা বিশ্ব জগৎ এখন আমাদের হাতের মুঠোই। সোশ্যাল মিডিয়ার কারণেই সমস্ত দাওয়াত এখন স্বাভাবিক হয়ে গেছে। আগেকার মানুষ নির্দিষ্ট একটা মাজলিসে বসে তারা ইলম অর্জন করত। অন্য কারো মতবাদ তাদের কাছে কর্ণপাত হতো না, তারা বুঝতেও পারত না, শুনতেও পেত না। কিন্তু সোশ্যাল মিডিয়া যেহেতু আছে, বিভিন্ন আলোচক, হরেক রকমের আলোচক আছে, আমরা আলোচনা শুনছি এবং তাদের কিছু আইডিওলজি, তাদের থিঙ্কিং, তাদের চিন্তাধারা অটোমেটিক আমাদের মধ্যে প্রবেশ করছে। এখন হিন্দুদের কি আকীদা বিশ্বাস, এটা শোনার জন্য তাদের নামযোগ্যতে বসে থাকার দরকার নেই। হাতে আপনার মোবাইল আছে, অটোমেটিক কিছু কীর্তন চলে আসবে। আপনি যদি মন চায় 10 মিনিট শুনবেন, 20 মিনিট শুনবেন, তাদের চিন্তা চেতনা অটোমেটিক আপনার মধ্যে এসে একটা ক্রিয়া, একটা কাজ অবশ্যই করবে। তদ্রূপ একইভাবে আমাদের মুসলিম সমাজের মধ্যেও প্রথমের দিক থেকেই ইসলামটাকে কিভাবে বুঝবো এই নিয়ে মতভেদ তৈরি হয়েছে। আমি কয়েকটা মিসাল উদাহরণ দিয়েই আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। কিছু মানুষ তাদের দাবি যে ইসলামটাকে যদি মানতে হয় বা ইসলামটাকে যদি বুঝতে হয়, স্বাভাবিকভাবে আমরা ডাইরেক্ট কোরআন মাজিদ পড়ে আমরা ইসলামটাকে সম্পূর্ণ বুঝতে পারবো না। আবার কে বলছে যে অবশ্যই আমরা কোরআনুল কারীম এবং হাদিস এই দুটোকে সামনে রেখেই আমরা ইসলামের যাবতীয় বিধান বা সমস্যা যেগুলো হবে কোরআন হাদিসের মধ্যেই সমাধান আছে। আর কেউ বলছে না, হাদিসের দরকার নেই, কোরআনই যথেষ্ট। আবার অনেকে বলছে যে না, দেখেন কোরআন এবং হাদিস এই দুটো আমাদের জন্য যথেষ্ট নয়, আমাদের জন্য এরপর আছে ইজমা, এরপরে কিয়াস, এরপরে মানুষ আরো গুলো মত, পদ্ধতি, ফিলোসফি, দর্শন তারা বের করেছে। অনেকে হচ্ছে কোরআন, হাদিস, ইজমা, কিয়াস এগুলো তো মানতেই হবে। তবে এগুলো আমাদের বোধ বা বুদ্ধি দিয়ে যদি আমরা মানতে চাই, তাহলে আমরা ভ্রান্তির মধ্যে পতিত হব। এই জন্য নির্দিষ্ট কিছু গণ্ডির মধ্যে সীমাবদ্ধ করতে চেয়েছে, যেটা মাযহাবের নামে। যে 4টে স্কুল অফ থট, 4টে মাযহাব আছে। ইসলাম যদি বুঝতে হয়, যে কোনো একটা স্কুল অফ থট, একটা মাযহাবের বুঝ দিয়েই আপনাকে বুঝতে হবে। তার মানে বোঝা যাচ্ছে ইসলামটাকে কিভাবে মানবো এটা নিয়ে মতভেদ আছে। সবাই দাবি করে যে আমরা কোরআন মানি, সবাই দাবি করছে আমরা হাদিস মানি, কিন্তু মানি কিভাবে মানি, কোন পদ্ধতিতে মানি,
এটা নিয়ে আমাদের মধ্যে মতভেদ, মতনৈক্য, সমস্যা সব এটাই। কেউ বলে না যে আমরা কোরআন মানি না। বাতিল পন্থা যারা আছে, যেমন কাদিয়ানি, 1964 সালে ভারত, বাংলাদেশ, পাকিস্তান, এবারে সাগির যত জায়গা ছিল, সবাই একমত যে কাদিয়ানিরা মুসলিম না, তারা পরিষ্কার কাফের, কারো কোনো সন্দেহ নেই। হানাফি বলেন, শাফি, মালিকি, হাম্বলি, দেওবন্দি, বেরলভি, সুন্নি, আহলে হাদিস যত গ্রুপ আছে মুসলিমদের, সকলে একমত যে কাদিয়ানি যারা আছে, গোলাম মির্জা আহমেদ কাদিয়ানির অনুসারী, এবং সে নিজেও সে স্পষ্ট কাফের। কেউ দ্বিমত করবেন আপনার সঙ্গে। ওই যারা কবর পূজা করে তারা বলবে যে হ্যাঁ, এখানে আমরা তোমাদের সঙ্গে একমত। যারা দেওবন্দি আছে, তাবলিগি আছে, জামাতি আছে, আহলে হাদিস আছে, সবাই একমত যে কাদিয়ানিরা কাফের। কিন্তু কাদিয়ানিদের আকীদা বিশ্বাস কি? তাদের আকীদা, তাদের বিশ্বাস যে নবুয়তের সিলসিলা এর দরজা আল্লাহ বন্ধ করেননি, এখন উন্মুক্ত আছে। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরেও নবী আসা সম্ভব, আর সেই নবী হচ্ছে গোলাম মির্জা আহমেদ কাদিয়ানি। এই কাদিয়ানিকে তারা নবী বিশ্বাস করে। তারা মনে করে যে নবী ঈসা আলাইহিস সালাম, যে বিখ্যাত চারজন নবী রাসূল, তাদের মধ্যে একজন নবী ঈসা আলাইহিস সালাম, ইনি মৃত্যুবরণ করেছেন। তাদের আকীদা যে তারা মারা গেছে। ঈসা নবী তিনি জীবিত নয়, তিনি আসমানে জীবিত অবস্থায় চলে গেছে এমনটা নয়, বরং তিনি প্রথমে মৃত্যুবরণ করেছে, তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি চলে গেছেন। এটা কাদের আকীদা? এটা কাদিয়ানীদের আকীদা। তাদের কাছে দলিল চান, তারা কোরআন থেকে দলিল দিয়ে দিবে। ঝটঝট করে 30 খানা আয়াত তারা পাঠ করবে যে কোরআন মাজিদ থেকে প্রমাণিত নবী ঈসা আলাইহিস সালাম তিনি মৃত্যুবরণ করেছে। যারা শবে বরাত পালন করছে, দলিল কোথায়? দলিল কোরআন থেকে দিচ্ছে। যার নবীজিকে বাতিল আকীদা আছে, এগুলো তো আমাদের শুধুমাত্র এবারে সাগির ভারত, বাংলাদেশ, পাকিস্তান উপমহাদেশে যে আকীদাগত ইখতিলাফ, সেই ইখতিলাফ গুলো কোরআন মাজিদ থেকে তারা করেছে। চলেন আপনাকে বোঝানোর চেষ্টা করি যে কোরআনুল কারীম, এক শ্রেণীর মানুষের দাবি যে আমাদের জন্য কোরআনই যথেষ্ট, এরপরে আমাদের জন্য কোনো কিছুর গুরুত্ব রাখে না। তাদেরকে প্রশ্ন করেন যে ভাইজান আপনি কি হাদিস মানেন? তাদের স্ট্যান্ড পয়েন্ট হচ্ছে এটা যে আমরা হাদিস মানি, তবে কিভাবে মানেন? কোরআনের সঙ্গে যদি সঙ্গতিপূর্ণ যে হাদিসগুলো হবে সেই হাদিসগুলো মানি, আর কোরআনের সঙ্গে যদি কন্ট্রাডিকশন করে, স্ববিরোধিতা হয়, তাহলে আমরা সেই হাদিসগুলোকে মানি না। ভাই এমন শোনেন তো নাকি? আচ্ছা, আমার কথা বোঝা যাচ্ছে? শোনেন, ফজিলতের আলোচনাগুলো শুনলে খুব সহজে মানুষ বুঝতে পারে যে 2 রাকাত নামাজ পড়লে এই ফজিলত আছে। কেউ যদি 10 বার সূরাতুল ইখলাস পড়ে, সুনান দারিমি 415 নম্বর হাদিস, আল্লাহ বলছেন বাইতুল ফিল জান্নাহ, ওই ব্যক্তির জন্য জান্নাতে ঘর আছে। মানে এগুলো বোঝার জন্য মানে আপনাকে খুব গভীর মনোযোগী হতে হবে এমনটা না, মানে জাস্ট শুনে নিলেন। কেউ যদি ওজুর শেষে কালিমায়ে শাহাদা পাঠ করে, তাহলে জান্নাতের 8টা দরজা তার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। এই আলোচনা সর্বসাধারণের জন্য খুব সহজ, সিম্পল বিষয়, যে শুনবে সে বুঝতে পারবে। কিন্তু যেগুলো ফিতনা, যেগুলো নিয়ে মতভেদ, যেগুলো নিয়ে সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়, এই বিষয়গুলো এত সহজ নয়। এই বিষয়গুলোর পেছনে গভীরভাবে চিন্তা যতক্ষণ না করবেন, তখন সত্য বোঝা খুব কঠিন এবং জটিল। আর যেহেতু হাদিস অস্বীকারী একটা জামাত আমাদের সমাজে আছে, এবং তারা আমাদের সাধারণ মানুষকে দাওয়াত দিচ্ছে যে তারা কেন হাদিস অস্বীকার করে, তাদের অনেকগুলো যুক্তি আছে, অনেকগুলো কোরআনের আয়াত আছে। তাই তাদের চিন্তাধারা যতক্ষণ না পর্যন্ত আপনি বুঝতে না পারছেন, ততক্ষণ পর্যন্ত আলোচনা সারা দিন যদি করে যান, আলোচনায় তাদের মনের পরিবর্তন করা খুব কঠিন। তাদের দাবিটা কি? আমরা হাদিস মানি না, তবে সেই হাদিস মানি যে হাদিসগুলো কোরআনের সঙ্গে সঙ্গতিপূর্ণ। আর কোরআনের সঙ্গে বিরোধ দেখা দিবে, সে হাদিসগুলোকে আমরা রিজেক্ট করে দিই, আমরা বাতিল করে দিই। এই যে তাদের প্রথম কথা আপনার সঙ্গে তারা বলবে। দ্বিতীয় কথা, তাকে জিজ্ঞাসা করেন যে ভাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি মানুষ জাতির সঙ্গে যে মেসেজ বা বার্তা বা ওহী বা রেভিলেশন বা যোগাযোগ, কন্ট্যাক্ট তিনি কিভাবে করতেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিঃসন্দেহে দুনিয়াতে আসেন না, আসেন নাকি? যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের সুরত ধরে আসলেন হিন্দুদের মতো, যে ভগবান তিনি পরমেশ্বর, তিনি মানুষের রূপ ধরে তিনি দুনিয়াতে আসলেন,
মানুষের সঙ্গে চলাফেরা করলেন, কিছু আদেশ নিষেধ উপদেশ তিনি দিয়ে গেলেন, মানুষ বুঝে নিল যে ভগবান কি চাই। যেন পৃথিবীর সমস্ত ধর্মে এই কনসেপ্ট আছে যে ঈশ্বর তিনি মানুষের জন্য কোনটা নৈতিক কোনটা অনৈতিক, কোনটা করবে কোনটা করবে না, কোনটা বৈধ কোনটা অবৈধ, এটা জানানোর জন্য স্বয়ং ঈশ্বর ভগবান পরমাত্মা নিজে দুনিয়াতে আসে। তিনি হিন্দুইজমে আছে, যদি খ্রিস্টানিটির মধ্যে আছে যে ঈসা আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তার সন্তান রূপে দুনিয়াতে প্রেরণ করলেন। কেন? যেন মানুষের কাছে প্রচার করতে পারে, বলতে পারে কোনটা জান্নাতের রাস্তা কোনটা জাহান্নামের রাস্তা। মানে তাদেরও দাবি যে ঈশ্বর তিনি স্বয়ং নিজ দায়িত্বে এই দুনিয়াতে আসেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বা ইসলামের কনসেপ্ট কি এমন মনে হয় আপনার? কি মনে হয়? আল্লাহ মানুষের সঙ্গে যোগাযোগ করেন তো, করেন কি করেন না? আমার দিকে আল্লাহ মানুষের সঙ্গে যোগাযোগ করার জন্য তিনি কি চান আর কি চান না, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি পদ্ধতি নিয়েছে বলেন তো? কি পদ্ধতি নিয়েছে? আল্লাহ নবী এবং রাসূলকে প্রেরণ করেন। নবী এবং রাসূলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে প্রেরণ করেন, তাদের কিন্তু দায়িত্ব অর্পণ করে দেয় যে আপনাদের কাজ হচ্ছে আমার যে আদেশ যে নিষেধ এটা তোমরা প্রচার করবে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে নবীদেরকে দায়িত্ব দেন বা এই ওহী বা বার্তাগুলো পাঠান, কিভাবে, পদ্ধতি কি, কোন পদ্ধতিতে? আল্লাহ যে ধপ করে নবীর কাছে একটা আসমানি গ্রন্থ এইভাবে হাতে ধরিয়ে দেয় যে আপনি এই দেখেন নেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে কোরআন দিলাম, আপনি এই কোরআনটাকে উম্মতকে পড়ে পড়ে শোনাবেন, উম্মত গ্রহণ করে নেবে। আল্লাহ কি এই পদ্ধতি অবলম্বন করেন? আল্লাহ শুধুমাত্র এই পদ্ধতি অবলম্বন করেন না। হ্যাঁ, এরকম পদ্ধতি আছে। মুসাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি একটা ফলকের মধ্যে কিছু আয়াত লিখে দিয়েছিলেন, যেটা 10 কমান্ডমেন্ট বলে। তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের সঙ্গে যোগাযোগ করেন কিসের মাধ্যমে? কিসের মাধ্যমে? আরো জোরে বলেন। ওহীর মাধ্যমে। আল্লাহ যখনই কোনো কিছু জরুরত হয় যে মানুষ জাতিকে কিছু জানাবে, আল্লাহ স্বয়ং নিজে দুনিয়াতে আসেন না। আল্লাহ কি করেন? আল্লাহ ওহী পাঠান নবীদের কাছে। কার মাধ্যমে? দূত হিসেবে ফেরেশতা জিবরিল আলাইহিস সালামকে মাধ্যম বানিয়ে, মেসেঞ্জার বানিয়ে আরেকজন মেসেঞ্জার দুনিয়াতে মানুষের মধ্যে থেকে পছন্দ করে তার কাছে বার্তাগুলো দিয়ে দেয়। এখন তাদের কাছে প্রশ্ন আমাদের, যারা বলে যে আমরা শুধু কোরআন মানি, তাছাড়া আমরা কোরআনের বহির্ভূত আমরা কিছু মানি না। এখন তাদের কাছে ছোট্ট একটা প্রশ্ন, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন নবীদের সঙ্গে যোগাযোগ করতেন, তখন কি শুধুমাত্র কিতাবের মাধ্যমে যোগাযোগ করতেন, না কিতাবের বাইরেও তিনি যোগাযোগ করতেন? প্রশ্ন কি বুঝতে পারছেন? আবার বুঝেন, আল্লাহ যখন কোন নবীর সঙ্গে যোগাযোগ করতেন, শুধু কি কিতাবের মাধ্যমেই, না কিতাব ছাড়াও আল্লাহ নবীদের সঙ্গে কথা বলতেন? কিতাবের বহির্ভূত কোনো ওহী দিতেন? আল্লাহ যতগুলো ওহী দিয়েছেন সবগুলো কি কিতাবে সীমাবদ্ধ, না কিতাবের বাইরে কোনো ওহী আছে? এটা হচ্ছে মূল মানে আমাদের আর্গুমেন্ট। কারণ তাদের দাবি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি নবী রাসূলকে যা দিয়েছেন সেটা কিতাব আকারে, এই কিতাবের বাইরে আমরা কোনো কিছু মানি না। আর আমাদের দাবি যে না, আল্লাহ কিতাবের বাইরেও নবীদের সঙ্গে ওহী করতেন, আদেশ নিষেধ উপদেশ তিনি দিতেন, যেটাকে আমরা বলি ওহী গায়ের মাতলু, আমাদের ভাষাতে হাদিস বা আসার বা খবর, বিভিন্ন ভাষায় মুহাদ্দিসরা নামকরণ করেছে। তা আমাদের কটা ওহীর ধরন? আমাদের দুইটা। কয়টা? দুটো। এক কিতাবের মধ্যে আছে যেটা আল কোরআন, মুসা নবীর সময় ছিল তাওরাত, ঈসা নবীর সময় ছিল ইনজিল, নবী দাউদ আলাইহিস সালামের সময় ছিল জবুর। এটা কিতাবের মাধ্যমে আল্লাহ কিছু জ্ঞান দিতেন। আরেকটা জ্ঞান আছে যেটা কিতাবের বহির্ভূত জ্ঞান দিতেন। চলেন এই বিষয়টা যদি আমরা তাদের কাছে ক্লিয়ার করতে পারি যে না, আল্লাহ কিতাব ছাড়াও নবীদের সাথে কথা বলতেন, কিতাব ছাড়াও আল্লাহ ওহী দিতেন, তাই তাদের পুরো যে আর্গুমেন্ট তারা খাড়া করে পুরোটা ডিস্ট্রয় হয়ে যায়। এবং তাদের দাবির একদম মূল উৎপাটন এখানে হয়ে যায় যে কোরআনের বাইরে বা কিতাবের বাইরে যদি ওহী প্রমাণ হয়, তাহলে অটোমেটিক সেট হয়ে যায় যে না, তার মানে হাদিসের একটা গ্রহণযোগ্যতা অবশ্যই 100% থাকাটা জরুরি আছে। আচ্ছা, আল্লাহ তো ওহীর মাধ্যমে যোগাযোগ করেন। এখন ওহীটা দেই মানে ওহীটা কিভাবে আসে, ওহীর ধরন কি জানার দরকার আছে না নাই? সূরা সূরা খুলবেন, আয়াত নাম্বার 51, 42 নম্বর সূরা 51 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমি ভাব অনুবাদ বলছি আপনাকে, যে কোন মানুষের এই অধিকার এই ক্ষমতা আল্লাহ দেননি যে আল্লাহ মানুষের সঙ্গে সরাসরি কথা বলবেন।
তবে আল্লাহ কিভাবে কথা বলেন, ওহী করেন? 4টে পদ্ধতি। কয়টা পদ্ধতি? সূরা সূরার মধ্যে 3টে পদ্ধতি বলেছেন। এক, আল্লাহ নবীদের সঙ্গে সরাসরি তিনি কথা বলেন না, তবে তিনি কথা বলেন কিভাবে? ওহীর মাধ্যমে, ডাইরেক্ট নবীকে ওহী দেয়। 2, পর্দার আড়াল থেকে। কোথা থেকে? পর্দার আড়াল থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কথা বলেন। তাহলে আমরা ওহীর কয়টা ধরন পেলাম? একটা হচ্ছে ডাইরেক্ট ওহী করে, এক পর্দার আড়াল থেকে, আর 3 দূতের মাধ্যমে, মানে ফেরেশতার মাধ্যমে। তো ওহীর ধরন, পদ্ধতি কয়টা পেলাম? ভালো করে মুখস্থ রাখেন। এক, সরাসরি আল্লাহ ওহী দেয়, মাঝখানে কোনো ফেরেশতা থাকে না, মাঝখানে কোনো পর্দা থাকে না, ডাইরেক্ট আল্লাহ নবী থেকে ওহী করেন। 2, ফেরেশতার মাধ্যমে। 3, পর্দার আড়াল থেকে। কয়টা পদ্ধতি পেলাম? 3টে পদ্ধতিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের সঙ্গে, নবীদের সঙ্গে যোগাযোগ করেন, ওহী দিয়ে থাকেন। আরেকটা ওহী আছে, সূরা সফফাত সূরা 37 আয়াত নাম্বার 100 থেকে 110 নম্বর পর্যন্ত পড়বেন। নবী ইব্রাহিম আলাইহিস সালাম 100 বছর বয়স হয়ে যায়, 86 বছর বয়স হয়ে যায়, তারপরে কোনো সন্তান ধারণ করতে পারে না। দীর্ঘদিন ধরে আল্লাহ কাছে দোয়া করেছে যে রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ তুমি একটা নেক সন্তান দাও, নেক সন্তান দাও। প্রায় 80 বছর পার হয়ে যায়, কোনো সন্তান হয় না। বৃদ্ধ বয়স, যেসবের সন্তান হওয়ার আর কোনো আশা নাই, বর্তমানে আজকের যুগের যে আমাদের বায়োলজি এ অনুযায়ী এই সময় তার সন্তান হওয়া সম্ভব নয়। বিবি সারার সেই সময় বয়স প্রায় 70 পার হয়ে গেছে, এইসবের সন্তান ধারণ করার ক্ষমতা আর নেই। কিন্তু তারপর নবী ইব্রাহিম দোয়া করে যায় যে রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ তোমাকে নেক সন্তান দাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন সন্তান দিচ্ছেন, সন্তান যখন দুনিয়াতে চলে আসলেন, আল্লাহ একটা বড় পরীক্ষা নিলেন। কি? স্বপ্নে দেখাচ্ছেন যে ইব্রাহিম, তোমার যে কলিজার টুকরা, তাকে কুরবানি দাও, যাও তাকে কুরবানি দাও। নবী ইব্রাহিম আলাইহিস সালাম যখন ঘুম থেকে জাগ্রত হয়, উঠে তখন তার সন্তান ইসমাইল আলাইহিস সালামের কাছে যায় এবং জিজ্ঞাসা করে যে আল্লাহ আমাকে এই আদেশ করেছে যে তোমাকে যেন কুরবানি দিই। নবী ইসমাইল সঙ্গে বলছে যে বাবা, তুমি আল্লাহর কাছ থেকে যা পেয়েছো তাই করো, আমাকে নিঃসন্দেহে তুমি সবরকারীদের অন্তর্ভুক্ত পাবেন। তার মানে বোঝা গেল নবী ইব্রাহিম কি দেখেছিল? স্বপ্ন। স্বপ্নের মধ্যে আল্লাহ আদেশ করছে। তো নবীদের স্বপ্ন ওহী কি ওহী নয়? ওহী নয়? নবীদের স্বপ্নটা ওহী। স্বপ্নে দেখছে যে তিনি কুরবানি করছেন, আর তিনি সেটাকে বাস্তবায়ন করছেন। তার মানে নবীদের সঙ্গে আল্লাহ যোগাযোগ করার মাধ্যম পেলাম 4টে। কয়টা? 4টে। আবার মুখস্থ করে নেন। 1, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাইরেক্ট ওহী করেন, কোন রকমের ফেরেশতা বাদ রেখে। 2, ফেরেশতার মাধ্যমে কিছু ওহী নবীদের কাছে প্রেরণ করেন। 3, পর্দার আড়াল থেকে তিনি কিছু ওহী করেন। 4, কখনো কখনো প্রয়োজন বোধে আল্লাহ স্বপ্নের মধ্যে নবীদেরকে কিছু জ্ঞান দিয়ে দেয়। নবীদের স্বপ্ন এটা বাস্তব, নবীর স্বপ্ন এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে এটা ওহী, এটা আদেশ, এটা মানতে হবে। টোটাল কয়টা পেলাম? 4টে। এখন আমাদের প্রশ্ন, যারা বলে যে না, আল্লাহ যে ওহী করেছেন ওহীটা কিতাবেই সীমাবদ্ধ, কিতাবের বাইরে আর কোনো ওহী নেই, আমরা কোনো ওহীকে আর মানি না, তাদের যে প্রশ্ন যে আল্লাহ নবী আলাইহিস সালাম 40 বছরের নবুয়ত পেয়েছেন, 63 হিজরিতে তিনি মৃত্যুবরণ করেছেন। এই যে মাঝখানে 23টা বছর আল্লাহ নবী তার নবুয়ত জীবন, এই 23 বছরের মধ্যে আল্লাহ নবী আলাইহিস সালাম এই 23টা বছর স্বপ্ন দেখেননি? কি বলছেন? দেখেছেন কি দেখেন নাই? যদি বলেন না 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 স্বপ্ন তো দেখেনি, তো এটা ডাইরেক্ট বাস্তবতা বিরোধী। 23 বছর ধরে একটা মানুষ কেউ স্বপ্ন দেখবে না? হতে পারে। আর স্বপ্ন দেখেছেন, কোরআন থেকে প্রমাণ আছে। সূরা আনফাল 43 নম্বর আয়াত খুলে দেখবেন। আল্লাহ তাআলা নবীকে স্বপ্ন দেখেছিলেন, বদরের যুদ্ধের ঘটনা কি ঘটবে আগে থেকে স্বপ্ন দেখে দিয়ে দিয়েছিলেন, যে কতগুলো ফেরেশতা আসবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগে থেকে জানিয়ে দিয়েছিলেন। তার মানে কোরআন থেকে প্রমাণ হচ্ছে যে আল্লাহর নবী আলাইহিস সালাম তিনি স্বপ্ন দেখবেন, এটা স্বাভাবিক। আর কেউ যদি বলে না 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 স্বপ্ন দেখেনি, এটা ডাইরেক্ট বাস্তবতা বিরোধী। কি বিরোধী নয়? এটা রিয়েলিটি বিরোধী। কেউ মানবে না, কোন বিজ্ঞান সায়েন্স কেউ মানবে না যে একটা মানুষ 23 বছর ধরে কোনো স্বপ্ন দেখে না। আল্লাহ নবী যদি 23 বছরের মধ্যে যদি স্বপ্ন দেখে, একটাও যদি স্বপ্ন দেখে, তাহলে সেটা ওহী কি ওহী নয়? এখন সেই স্বপ্ন কোরআনের মধ্যে থাকবে?
কথা বলেন, এ থাকা সম্ভব? কোরআন তো সেই ওহী, যে ওহীটা ফেরেশতা জিবরিল এসে নবীকে দিয়েছে ডাইরেক্ট। এর প্রমাণ কি সূরা শূরা আয়াত নাম্বার 191 থেকে 194, যে কোরআনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রেরণ করেছেন কার মাধ্যমে? রুহুল আমিন। কোরআন হচ্ছে সেই ওহী, যে ওহীটা সরাসরি জিবরিল এসে আল্লাহ নবীকে দিয়েছে। কোরআনের এক পদ্ধতি, কোরআন এক প্রসেসে, এক পদ্ধতিতে কোরআনটা আল্লাহ নবীর কাছে এসেছে, সে ফেরেশতা জিবরিলের মাধ্যমে। কিন্তু আল্লাহ নিজেই স্বপ্ন দেখলো 23টা বছর, এই ওহীটা কোথায়? প্রশ্ন আসে না? যেটি বলে না কোরআনে আছে, এটা তো অসম্ভব। কারণ কোরআন তো সেই ওহী, যে ওই ফেরেশতা জিবরিল সরাসরি নবীকে দিয়েছে। এখন নবী 23 বছর জীবনে 100% স্বপ্ন দেখেছে, একটা হোক, 10টা হোক, 100টা হোক, দেখবে কি দেখবে না? দেখবে। এই ওহীটা কোথায়? কোথায় সেই ওহী? যদি বলে কোরআনে, এটা অসম্ভব, কোরআনে থাকতে পারে না। তাহলে কোরআন বহির্ভূত কোনো কিছু ওহী থাকাটা সম্ভব, যেটা কোরআনে থাকবে না। এই ওহীগুলো অন্য কেউ সংকলন বা সংগ্রহ করবে। আমরা এই অংশটাকে বলি এটাই আল্লাহ নবীর হাদিস। 2, আরটা কি বললাম? যারা ডাইরেক্ট কথা বলেন, ফেরেশতাও লাগে না, মাঝখানে ফেরেশতাকে ভায়া মাধ্যম ধরে না, এরকম ওই দৃষ্টান্ত নেই? চলেন আপনাকে দেখাচ্ছি, আর গভীরভাবে বোঝার চেষ্টা করেন যে আল্লাহ কিতাব ছাড়া নবীদের সঙ্গে ওহী করতেন। আচ্ছা, নবী আদম আলাইহিস সালামের কথা মনে পড়ে? একটু ভালো করে খেয়াল করেন তো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন জান্নাত সৃষ্টি করলেন, নবী আদমকে সৃষ্টি করলেন, আম্মা হাওয়াকে সৃষ্টি করলেন। আল্লাহ বললেন, যাও, পুরো জান্নাত তোমার, যেখানে মন চায় সেখানে যাও, খাও, পান করো, যা ইচ্ছা তাই করো, এনজয় করো, পুরো জান্নাত তোমার, তোমাদের এনজয় করতে থাকো, তবে গাছের কাছে যাবে না। আল্লাহ বলেছে কি বলেনি? আচ্ছা, এই যে জান্নাতে নবী আদমের সঙ্গে আল্লাহ কথা বলছে, কিসের মাধ্যমে? কিতাবের মাধ্যমে না ডাইরেক্ট কথা বলছে? বুঝতে পারলেন না মনে হয়? তো যারা বলছে আল্লাহ নবীর সঙ্গে কথা বলেন কিতাবের মধ্যে, কিতাবের বাইরে কিছু মানি না, আল্লাহ তো নবীদের সঙ্গে কিতাবের বহির্ভূত ওহী করছে। ওই জান্নাতে বলছে যে আদম, জান্নাত তোমার, যা মন চায় খাও, পান করে, গাছের কাছে যেও না। এটা তো কোনো কিতাব দেয়নি আল্লাহ আদমকে, হাওয়াকে কোনো কিতাব দেয়নি জান্নাতে, বরং ডাইরেক্ট আল্লাহ ওহী করে তাকে আদেশ করছে। যারা বলে কিতাবের বাইরে কোনো আমরা আদেশ মানি না, এখানে ডাইরেক্ট আল্লাহ কিতাবের বহির্ভূত আল্লাহ আদেশ করছে কি করছে না? করছে। নবী আদমের জান্নাতের গোটা কাহিনীটাই এরা কিতাবের বহির্ভূত, কিতাব ছাড়াই তিনি কথা বলেছেন। কিতাব কখন এসেছে? সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 28 থেকে 40 পড়েন, সূরা আরাফ সূরা নম্বর 7 আয়াত নম্বর 15 থেকে 20 পড়েন, সূরা তাহা সূরা নম্বর 20 আয়াত নম্বর 115 থেকে 125 পর্যন্ত পড়েন। বিভিন্ন জায়গাতে আল্লাহ নবী আদমের ঘটনা বর্ণনা করছে। আল্লাহ বলছেন, যখন নবী আদম সালাম একটু ত্রুটি করে ফেললেন, আল্লাহ তখন শিখিয়ে দিলেন সমস্ত জ্ঞান। কিসের মাধ্যমে? কিতাব দিয়ে। দুনিয়ার সমস্ত জ্ঞান আল্লাহ শিখেছেন কি দিয়ে? কিতাব দিয়ে। কিতাব তো না, আল্লাহ ডাইরেক্ট ওহী করেছেন, কোন কিতাবের মধ্যে জ্ঞানটাকে দেওয়া হয়নি। আল্লাহ ডাইরেক্ট ইনস্টল করে দিয়েছেন এই ইলমগুলো, জ্ঞানগুলো। যারা বলছে কিতাব ছাড়া কিছু মানি না, তো এগুলো কি তাহলে? আপনাকে আমি এটাই বোঝানোর চেষ্টা করছি, আল্লাহ নবীদেরকে শুধু যে কোরআনটা দিয়েছে আমাদের নবীকে এমনটা নয়, কোরআনের বাইরেও আল্লাহ সুবহানাহু নবীদেরকে জ্ঞান দিয়েছেন, যার ভরি ভরি প্রমাণ কোরআনুল কারীমের মধ্যে মজুদ আছে। আচ্ছা চলেন, আল্লাহ কিতাব কখন দেবে বলছেন? যখন তাদের প্রদেশস্খলিত হয়ে গেল, আল্লাহ বলছে তুমি যাও, দুনিয়াতে যাবে, আমি কিতাব পাঠাবো, যারা কিতাব মানবে তারা সুপথ পাবে। তার মানে কিতাব তো পরে আসছে, কিতাব পরে আসছে না? আচ্ছা, এতটুকু বুঝতে পারলেন। আচ্ছা, আরেকটা ঘটনা বলি। নবী মুসা আলাইহিস সালাম, মনে পড়ছে নাম? মুসা নবীকে তওরাত আল্লাহ কখন দিয়েছে জানা আছে? তওরাত কখন দেওয়া হয়েছে? তার জীবনের শেষ দশাতে, একদম শেষের দিকে। মুসা নবীর দাওয়াতি জীবনের শেষ দিকে গিয়ে তাকে তওরাত দেওয়া হয়েছে। প্রমাণ সূরা আরাফ খোলেন, সূরা 7 খোলেন, আয়াত নম্বর 40 থেকে পড়তে শুরু করে দেন। সূরা তাহা একদম 12 নম্বর আয়াত থেকে 62 নম্বর আয়াত পর্যন্ত করে দেন। নবী মুসার জীবনী ধারাবাহিকভাবে পেয়ে যাবেন। সূরা তাহাতে বিশেষ করে একদম পরপর সাজানো আছে ঘটনা। নবী মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা তওরাত দিয়েছে একদম শেষে, যখন ফেরাউনকে পানিতে চুবিয়ে দিলেন, ইহুদিদেরকে নিয়ে তিনি চলে আসলেন, বাইতুল মুকাদ্দাসের কাছে আসলেন। তারপরে নবী মুসাকে আল্লাহকে দেখতে চাইলেন যে আল্লাহ আমি তোমাকে দেখবো। আল্লাহ বললেন লান তারানি, তুমি আমাকে দেখতে পাবে না।
যখন জোরাজুরি করতে শুরু করে দিলেন, আল্লাহ দেখবো তোমাকে, আল্লাহ বলে তুর পাহাড়ের কাছে চলে আসবে তোমার সঙ্গে, তাহলে তোমার যে ইচ্ছা সেটা পূরণ হবে। যখন যাই, তারপরে নবী মুসাকে তওরাত দেওয়া হচ্ছে। কখন তওরাত দেওয়া হচ্ছে? অলরেডি ফেরাউনকে পানিতে চুবিয়ে দিয়েছে, বনী ইসরাইল মুক্তি হয়ে গেছে, তারপরে শেষের দিকে গিয়ে তওরাতটাকে দেওয়া হচ্ছে। অর্থাৎ নবী মুসার জীবনের প্রথম অংশে গোটা ফেরাউনের সঙ্গে থাকা অবস্থায় আল্লাহ মুসাকে, যে মুসা, ওই যে ফেরাউন আছে সীমা লঙ্ঘন করেছে, যাও তাকে কাছে দাওয়াত দিয়ে দাও। সূরা তাহা আয়াত নম্বর 40 থেকে 47 পর্যন্ত মুসা নবী বলছে, আল্লাহ ফেরাউন তো অনেক বড় সীমা লঙ্ঘনকারী, তার কাছে যাবো। আল্লাহ আমার ভাইটা হারুনকে যদি একটু সহযোগী যদি বানিয়ে দিতে, আল্লাহ বলছে যাও তোমার ভাইটাকে সহযোগী হিসেবে বানিয়ে দিলাম, তাকেও নবুয়ত দিয়ে দিলাম, যাও দুই ভাই একসঙ্গে চলে যাও। ফেরাউনের দরবারে চলে গেছে, ফেরাউন বড় বড় সাপ জাদুকর নিয়ে বসে আছে। মুসা নবী ভয় পেয়ে গেলেন, বলছে আল্লাহ এই ফেরাউনের এত বড় বড় সাপ আমি কি করব? আল্লাহ যে মুসা তোমার হাতে কি? বলছে লাঠি, ফেলে দাও। যখনই ফেলে দিয়েছে সাপ হয়ে গেছে। এই যে আল্লাহ মুসার সঙ্গে কথা বলছে কি দিয়ে? কিতাব দিয়ে? তওরাতের মাধ্যমে না, তওরাতের আগে আল্লাহ কথা বলছে ডাইরেক্ট নবী মুসার সঙ্গে। ফেরাউনের কাছে গিয়েছে, তোমার হাতে কি? এই জিনিস, ফেলে দাও। মুসা তুমি যাও, দাওয়াতি কাজ করো, যাও ফেরাউনকে তুমি বুঝিয়ে আসো, তুমি যাও এই দেশ থেকে ওই দেশে চলে যাও, তুমি বাইতুল মুকাদ্দাসকে দখল করো। মুসা তোমার কওম যদি এই বাইতুল মুকাদ্দাসের ভূখণ্ডে প্রবেশ করে, গোটা এই ভূখণ্ড তাদেরকে দিয়ে দিলাম। তখন সেই সময়তে নবী মুসার গোত্র অনুসারী যারা ছিল তারা বলেছিল, মুসা আমরা ওই জায়গাতে আমরা যাব না, ওই ভূখণ্ডে প্রবেশ করব না। মুসা নবীকে আল্লাহ ওহী করছে, হে মুসা তোমার ইহুদি জাতি তারা যদি ভূখণ্ডের মধ্যে প্রবেশ করে আর শত্রু দেশকে যদি লড়াই করে বের করে দেয়, এই বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিনের ভূখণ্ড পবিত্র ভূমি তোমার অনুসারীর জন্য, ইহুদিদের জন্য চিরস্থায়ী আল্লাহ দিয়ে দিবে। যখন মুসা নবী বললেন যে দেখেন আল্লাহ আমাদেরকে এই কথা বলেছে, যদি এই শত্রুকে ভূখণ্ড থেকে বের করে দিই তাহলে চিরস্থায়ী ভূখণ্ড আমাদের হয়ে যাবে। সেই সময় ইহুদিরা তখন বলেছিল নবী মুসাকে, মুসা আমরা যুদ্ধ করতে পারবো না, তুমি আর তোমার আল্লাহ গিয়ে করো, এদিকে আমরা বসলাম। আচ্ছা এই কথাগুলো কিসে হচ্ছে? ডাইরেক্ট কথা হচ্ছে। মুসা নবী 40 দিনের জন্য চলে গেল, তার অনুসারীরা গোবৎস পূজা করতে শুরু করে দিল। এই যে আল্লাহ ডাকছেন মুসাকে, বারবার এখানে যায় ওখানে যায়, ফেরাউনের পিছনে যখন ধাওয়া করতে চলে যায়, মুসা নবীর সামনে দেখছে মহাসমুদ্র। আল্লাহ মহাসমুদ্র কি করবো এখন বলেন? মুসা হাতে কি? লাঠি, ফেলে দাও, ঠোকা মারো। ঠোকা মেরেছে, সহজে রাস্তা হয়ে গেছে। এই যে আল্লাহ বারবার কথা বলছে, কিসের মাধ্যমে? কিসের মাধ্যমে কথা বলছে? কিতাব দিয়েছে সেই সময়? কিতাব তো না রে ভাই, কিতাব তো পরে ফেরাউনকে পানিতে হাবুডুবু খেয়ে চুবিয়ে দিয়েছে, বনী ইসরাইলদের বিজয় লাভ করে দিয়েছে, টেম্পল অফ সুলাইমান পর্যন্ত চলে গেছে। তারপর শেষ দিকে গিয়ে আল্লাহ তাকে তওরাত দিচ্ছে, যে তওরাত এবার তুমি নাও, এর মধ্যে কিছু আদেশ নিষেধ উপদেশ দেওয়া আছে, তোমার কওমের কাছে প্রচার করো। মানে আপনাকে এতগুলো ঘটনা থেকে প্রমাণ করার চেষ্টা করলাম যে ভাইজান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি নবী মুসা আলাইহিস সালামের সঙ্গে তওরাতে যত জ্ঞান দিয়েছে তার চাইতে অধিক সময়, দীর্ঘ 30 থেকে 40 বছর আল্লাহ এমনি ডাইরেক্ট নবী মুসার সঙ্গে কথা বলে তাকে দিক নির্দেশনা দিয়েছে, কোনটা করবে কোনটা করবে না, কোনটা করণীয় কোনটা বর্জনীয়, কখন কোথায় যাবে, সমস্ত কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিতাবের বাইরে আল্লাহ ওহী করেছে। দুই ধরনের ওহী প্রমাণ হলো তো নাকি? না কোনো সংশয় আছে? কারণ তাদের থিঙ্কিং কি, যে আমরা কিতাব ছাড়া কিছু মানি না, আল্লাহর কোরআন যা আছে কমপ্লিট, ডিটেল, পূর্ণ, পরিপূর্ণ, এর মধ্যে কোনো কিছুই নেই, ঝকঝকে চকচকে ক্রিস্টাল ক্লিয়ার। এই কিতাবের মধ্যে সব জ্ঞান আছে, এই কিতাবের বাইরে কিছুই নেই। যদি তাই হয় নবী মুসা তওরাত কি অসম্পূর্ণ ছিল নাকি? তারপর আল্লাহ দীর্ঘ 40 বছর ধরে নবী মুসার সঙ্গে আল্লাহ কথা বলেই চলে যায়। আচ্ছা এটা পর্দার আড়াল থেকে ওহী করা, এটা কোন কোয়ালিটি পেলাম? কোনটা? পর্দার আড়াল থেকে। আচ্ছা পর্দার আড়াল থেকে আল্লাহ কথা বলেছেন কি বলেন নাই? কোন সময়? মেরাজের রাত্রিতে পর্দার আড়াল থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে নবীর কথা হয়েছে। তো এই যে আল্লাহ যে ওহীগুলো করেছে, এগুলো কি ওহী নয়? এগুলো ওহী। তার মানে আপনাকে এতক্ষণ ধরে আমি যে কথা বোঝানোর চেষ্টা করলাম, ওহীর কোয়ালিটি বুঝেন, যে ওহী শুধুমাত্র যে ফেরেশতা নিয়ে এসে দিয়েছে সেই ওহীটা কোরআনের মধ্যে লিপিবদ্ধ আছে। কোথায় আছে? যে ওহীটা আল্লাহ ফেরেশতা জিবরিলের মাধ্যমে দিয়েছে, ওই ওহীটা হচ্ছে কোরআন। ওটা কি? ওটা কোরআন। কিন্তু এই পদ্ধতি ছাড়া নবীর স্বপ্ন এটাই কোরআনে পাবেন না,
আল্লাহ ডাইরেক্ট কিছু নবীর সঙ্গে কথোপকথন করেছে যে নবী মুসার সঙ্গে করতেন, এই ওহীগুলো কোরআনের মধ্যে পাবেন না। পর্দার আড়াল থেকে মিরাজের রাত্রিতে আল্লাহ নবীকে যে আদেশ উপদেশ দেওয়া হয়েছে, এটাই এক ধরনের ওহী যেটা আল্লাহ ডাইরেক্ট পর্দার আড়াল থেকে করেছে। এই আয়াতগুলো কোরআনের মধ্যে পাবেন না, কিন্তু এই ওহীগুলো এটা গুরুত্ব আছে না নাই? আছে না নাই? তাহলে এই ওহীগুলোর সংরক্ষণ করার প্রয়োজন নেই মনে করছেন? এই ওহীগুলোর সংরক্ষণ করার প্রয়োজন আছে। এই জন্য আমরা বলছি এই ওহী হচ্ছে দুই রকমের। একটা ওহী মাতলু, যে ওহীটা ফেরেশতা জিবরিলের মাধ্যমে দুনিয়াতে কিতাব আকারে, মানে যদিও কিতাব আকারে দেওয়া হয়নি, কিতাব আকারে যেটা আমাদের কাছে আছে কোরআন, এটা এক পদ্ধতি। বাকি পদ্ধতিগুলো সবগুলো হাদিসের মধ্যে মজুদ আছে। কোথায় আছে? কোথায় আছে বলেন? হাদিসের মধ্যে। এখন তাদেরকে এটা প্রমাণ করতে হবে যে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীদেরকে এক কোয়ালিটির ওহী দিত, আর কোনো ভিন্ন ওহী নাই। যদি প্রমাণ করতে পারে তাদের দাবি ঠিক আছে। যতক্ষণ আমাদের এই যুক্তি কোরআনের এতগুলো আয়াতকে খণ্ডন না করতে পারবে, ততক্ষণ পর্যন্ত এটা প্রমাণ, এটা এস্টাবলিশ থাকবে যে আল্লাহ কোরআনের বহির্ভূত তিনি নবী রাসূলদেরকে ওহী দিয়েছেন, দেন। এটা আমি হাদিস থেকে প্রমাণ করলাম না, আমি চাইলে শত শত হাদিস বলতে পারতাম। যেহেতু কোরআনকে তারা মানদণ্ড করে, কোরআন থেকে প্রমাণ হয়ে যায় যেরকম অনেকগুলো আল্লাহ সুবহানাহু ওহী তিনি দিয়েছেন। সমস্ত নবীর জীবনী পড়েন, দেখবেন পেয়ে যাবেন সমস্ত নবীকে আল্লাহ দুই ধরনের ওহী দিয়ে। সব নবী, ইউসুফকে দেখেন, ওই যে তাকে 12 ভাই তাকে কুয়ার মধ্যে ফেলে দিয়েছিল, আল্লাহ সুবহানাহু নবী ইউসুফের সঙ্গে কথা বলছেন, কিসের মাধ্যমে? কিতাব দিয়ে না, ডাইরেক্ট কথা বলছে। ইউনুস নবীর সঙ্গে দেখেন আল্লাহ কথা বলছে, ইউনুস তুমি ওই নিবেদ শহরে যাও, দাওয়াতি কার্যক্রম করো। এই যে কথাগুলো বলছে কোনো কিতাবের মধ্যে না, আল্লাহ ডাইরেক্ট নবী ইউনুসকে আদেশ করছে। নবী ইউনুস তখন সেই শহরে গেলেন না, তখন তাকে এর সঙ্গে একটা বড় ঘটনা আছে। তারপর তাকে 3 মাসে খেয়ে নেয়, 3 মাসের মধ্যে পেটের মধ্যে থেকে যায়, সঙ্গে সঙ্গে দোয়া করতে শুরু করে দেয়। তারপর দোয়া করার পরে আল্লাহ তাকে আবার জীবন দিয়ে দেয়, আবার যখন তীরে আসে। অনেক ঘটনা কিসের মাধ্যমে? কিতাবের মাধ্যমে নয়, ডাইরেক্ট নবীর সঙ্গে আল্লাহ কথা বলছেন। আপনি এখন যতগুলো নবীর কাহিনী পড়বেন, আমি জাস্ট নুকতাটা আপনাকে বের করে দিলাম যে কিতাব ছাড়াও আল্লাহ নবীদের সঙ্গে কথা বলছে। এগুলো ওহী, এগুলো মানা অতীব জরুরি। তাই যারা বলে যে কিতাব ছাড়া ওহী নাই, এটা সম্পূর্ণ 100% এটা তাদের জ্ঞানের স্বল্পতা, অর্থাৎ জেনে বুঝে তারা মিথ্যা কথা বলছে। আমার প্রশ্ন, ভাইজান, বুঝলাম কোরআনের বহির্ভূত ওহী আছে, যদি বুঝেই নেন তাহলে হাদিসকে অস্বীকার করার যৌক্তিকতা কোথায়? তখন বলবে দেখেন হাদিস আমরা মানি না, তো তা তো বলিনি, হাদিস তো মানি। তবে সে হাদিসগুলো মানি যে হাদিসগুলো কোরআনের সঙ্গে স্ববিরোধী নেই, আর যেটা স্ববিরোধী সেটা মানি না। যে কোনো মানুষ তো ঠিকই তো বলেছে, কোরআনের যদি বিরুদ্ধে কোনো হাদিস কেন মানবো? তাই না ভাইজান? খুব সহজ না? আরে কোরআনের বিরুদ্ধে যদি কোনো হাদিস চলে যায়, কেন মানবো সে হাদিস? সে হাদিস নিঃসন্দেহে জাল। আর কোরআনের সঙ্গে মানে সম্পৃক্ত যদি হাদিস হয়ে যায়, অবশ্যই আমরা সে হাদিসকে মানি। মানে কথাটা খুব সুন্দর, কিন্তু এই কথার মধ্যে শুভঙ্করের ফাঁকি আছে। মানে এখানে ও দাবি করছে যে কোরআনের সঙ্গে সঙ্গতিপূর্ণ হলেই আমি মানি, আর কোরআনের সঙ্গে বিরোধ হলে আমি মানি না। আমার একটা প্রশ্ন, তুমি যে বলছে এই হাদিসটা কোরআনের বিরুদ্ধে, এটা তোমার কাছে মনে হয়েছে, যদি আমার কাছে মনে না হয়? বুঝতে পারলেন মনে হয়? যখন বলছে যে এই হাদিসটা কোরআনের এর বিরুদ্ধে চলে যাচ্ছে, কিন্তু আমার কাছে আমি পড়ে দেখছি যে না, এটা বিরুদ্ধে যাচ্ছে না। তো আমার যুক্তি, আমার বুদ্ধি, আমার আকাল দিয়ে আমি বুঝতে পারছি না এটা বিরুদ্ধে যাচ্ছে না। এটা আমি খুব ভালোভাবে বুঝে নিচ্ছি যে না, এটা কোনো বিরোধ না, এটা আমার সমাধান আছে। কিন্তু আমার কাছে যে সমাধান আছে, আমার সমাধান আবার আপনি বুঝতে পারছেন না। অর্থাৎ আপনি যে বুঝেছেন ওটা আপনি আমার কাছে এটা ক্লিয়ার করতে পারছেন না। এরকম হতে পারে কি পারে না? পারে কি পারে না? অবশ্যই পারে। এখন তাদের রাসূল যে কোরআনের বিরুদ্ধে গেলেই সে হাদিস জাল, সে হাদিস মানি না। আমি তাহলে এক ধাপ আগে গিয়ে বলি, ভাইজান, যদি আপাতত দৃষ্টিতে কোরআনের এমন কোন আয়াত যেটা কোরআনের আয়াতের সঙ্গে স্ববিরোধী যদি মনে হয়, বুঝতে পারলেন না মনে হয়? আমি জানি আমার ঈমান কোরআনের মধ্যে কোনো স্ববিরোধিতা নাই, কোনো কন্ট্রাডিকশন থাকতে পারে না, কিন্তু আপাতত দৃষ্টিতে কোরআন পড়ে মনে হচ্ছে এই একটা এই আয়াতের বিরোধী চলে যাচ্ছে, মনে হতে পারে কি পারে না? এটা অস্বাভাবিক, এটা অস্বাভাবিক না, হতে পারে। একজন পাঠক পড়লো, পড়ার পরে মনে হচ্ছে ইয়াতটা তো ওই আয়াতের মধ্যে স্ববিরোধী মনে হয়ে যাচ্ছে, তাহলে এখন কি করবেন? একটা আয়াতকে কেটে বাদ দিয়ে দিবেন? একটা আয়াতকে জাল বলবেন?
যদি কেউ জানতে চান যে এরকম আয়াত আছে কি নাই, আপনাকে আমি আয়াত দিতে পারবো, ডজন খানিক আয়াত দিতে পারবো, যেটা আপনি সমাধান দিতে পারবেন না। মনেই হবে যে এই আয়াতটা এই আয়াতের সঙ্গে সবিরোধিতা আছে। উদাহরণ দেব? না, এটা খুব দারুণ কথা বলেছে যে বুঝের তারতম্যের কারণেই মনে হতে পারে পরস্পর বিরোধী, মানে আপাতত দৃষ্টিতে। ওই জন্য বলছি যে আমার বাহ্যিক জ্ঞান, আমি যতটুকু কোরআন বুঝেছি, এই বুঝতে আমার কাছে মনে হচ্ছে সবিরোধিতা আছে, কিন্তু এই কোরআনের সেম আয়াত অন্য একজন পড়ছে তার কাছে বিরোধী মনে হচ্ছে না। হতে পারে কি পারে না? তার মানে এটা আমাদের জ্ঞানের স্বল্পতা। কোরআনকে সবিরোধী মনে হওয়া মানে কি? এটা আমাদের জ্ঞানের স্বল্পতা। হয় আমি এই আয়াত থেকে বুঝতে পারছি না, অর্থাৎ যে আয়াতের সে বিরোধী মনে করছে সে আয়াত থেকে বুঝতে পারছি না। এরকমই তো হবে নাকি? না কোন মধ্যে কোনো বিরোধ থাকতে পারে না? বিরোধ থাকতে পারে না। সূরা নিসার 82 নম্বর আয়াতে আল্লাহ জানিয়ে দিয়েছে, কোরআন যদি আল্লাহ বাইতে কারো কাছ থেকে আসিত তাহলে এতে অনেক পরস্পর বিরোধী থাকতো। এই কোরআন কোন সবিরোধিতা হতে পারে না, কেন এটা আল্লাহর কিতাব, একটা কন্ট্রাডিকশন হবে না। কিন্তু আমার কাছে মনে হতে পারে কি পারে না? আমার কাছে মনে হতেই পারে। কোরআন মাজিদে সূরা কালামের 10 নম্বর আয়াত পড়বেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে বলছে যে অতিরিক্ত কসম করে তার ইত্তেবা, তার আনুগত্য করো না। যে অধিক পরিমাণে কসম করে তার কি করতে হবে? তাকে মানা যাবে না। যে বেশি কসম করবে সে প্রতারক, তার কথা মানা যাবে না। কোরআনের আয়াত, সূরা কালামের 10 নম্বর আয়াত। কোরআনের মধ্যে আল্লাহ স্বয়ং নিজে 78 বার কসম কেটেছে। কতবার? 78 টাইমস। 78 বার আল্লাহ কসম কেটেছে। এমন কোন জিনিস নেই যে আল্লাহ কসম কাটেনি। ওয়াশামসি আছে না নাই? ওয়াল আসর আছে না নাই? আল ফাজর আছে না নাই? ওয়াতিন ওয়াজাইতুন আছে না নাই? আকাশ, জমিন, পাহাড়, পর্বত, নদী, নালা থেকে শুরু করে চাঁদ, 3 ফল, জাইতুন ফল, সবকিছু আল্লাহ কসম কেটেছে। কিন্তু আল্লাহ কোরআনে একটা স্ট্যান্ড পয়েন্ট খাড়া করেছে, যে অধিক কসম কাটে তার আনুগত্য করবে না। এখন এই আয়াত দিয়ে বুঝে নিলাম, আল্লাহ নিজে বলেছে যে কসম বেশি কাটবে তার কথা মানা যাবে না। আল্লাহ অনেক কসম করেছে, অতএব বুঝলাম যে আল্লাহ কোরআন মানা যাবে না। বলেন নাউজুবিল্লাহ, বলেন। এখন এই বুঝ যদি আমি বুঝে নিই, এবং কোরআনের একটা দুটো এক না, 78 জায়গার কসম আর একটা চেয়ে আর্গুমেন্ট, ওটার কত জায়গা হলো? কতটা হলো? 79 খানা আয়াত। জবাব দেন, কে আছে জবাব দিবেন, দিয়ে দেন। কারণ এটা আল্লাহ ঠিক করেছে, যে অধিক কসম কাটবে তার কথা মানা যাবে না। আল্লাহ কসম কেটেছে। কিসের কসম কাটেনি বলেন তো? সবকিছুরই। ঘোড়ার কসমও কেটেছে। ঘোড়ার কসম আছে, যে ওই ঘোড়ার কসম, চাঁদের কসম, সূর্যের কসম, তারকারাজির কসম, আকাশের কসম, 3 ফল, 2 ফল, সবকিছুর কসম কেটেছে। এখন বলেন আল্লাহ কথা কি তাহলে এখানে বলতেন যত ইহা থেকে বুঝিলাম যে আল্লাহর কোরআনের কথা মানা যাবে না, কেন আল্লাহ নিজেই বলেছে যে কসম কাটে তাকে তোমরা আনুগত্য করো না। জবাব দেন। তাদের মূল আর্গুমেন্ট হচ্ছে এটাই যে হাদিসটা মানছি না কেন? এই হাদিসটা আমাদের আকলে ধরছে না, আমাদের আকলের পরিপন্থী। এটা আমরা একটা ব্যাখ্যা দাঁড় করাতে পারছি না। ভাই এই হাদিসটা মনে হচ্ছে অবৈজ্ঞানিক, বিজ্ঞানের সঙ্গে সবিরোধিতা আছে, অতএব আমি এই হাদিসটাকে মানছি না। এবং তারা যুক্তি দিচ্ছে কি দিচ্ছে না? আমি সবগুলো, যতগুলো যুক্তি দিচ্ছে সবগুলোর উপরে কোরআনকে যদি অ্যাপ্লাই করি, জবাব দেওয়ার ক্ষমতা নাই। আচ্ছা, সূরা ওয়াকিয়ার মধ্যে আল্লাহ বলছে যে আল্লাহ আকাশ থেকে যে পানি বর্ষণ করেন সে পানি হচ্ছে বিশুদ্ধ, তাই না? আকাশ থেকে পানি, বৃষ্টির পানি কি বিশুদ্ধ? বিজ্ঞান কি বলছে? বিশুদ্ধ। এটা বিজ্ঞানিক ভুল যদি কেউ বলে, ওই যে তারা বলছে যে আল্লাহ নবী হাদিসে বলেছে একটা যদি মাছি তোমার খাদ্যের পাত্রে পড়ে যায়, তাই সেটাকে তুলে যদি বাম ডানা যদি চুবিয়ে থাকতো, ডান ডানাটাকে চুবিয়ে দাও। এটা হাদিস বলছে। এটা কি অযৌক্তিক কথা হাদিসের মধ্যে আছে, অবৈজ্ঞানিক। যে মাছি একটা ডানা দিয়ে চুবিয়ে বসে আছে, হাদিসে বলছে আর একটা ডানা চুবিয়ে দাও, তাই নাকি ব্যাকটেরিয়া, ভাইরাস সব দূরীভূত হয়ে যাবে। এটা সহিহ বুখারীর হাদিস। বলছে হাস্যকর দেখো হাদিস, দেখো হাদিস তো বৈজ্ঞানিক, এই জন্য হাদিস থেকে জাল। তো কোরআনে আয়াতকে কি বলবে? আকাশ থেকে পানি বর্ষণ করে সব পানি আল্লাহ বলছে বিশুদ্ধ। আসলে কি বিশুদ্ধ? আচ্ছা, অ্যাসিড বৃষ্টি হয় কি হয় না? ওটা বিশুদ্ধ? এটা খা।
কেউ যদি এই যুক্তি দেয়, এখন বলেন তো কোরআন আয়াতকে তাহলে অবৈজ্ঞানিক বলে বাতিল করে দেবেন? হিম্মত আছে? আচ্ছা, সূরা আম্বিয়া 98, আপনি মৌলানা মনে হয় না? আচ্ছা, মৌলানা কেউ আছেন? আছেন কি কেউ? কে আছে বলেন না কেন? মাশাআল্লাহ, ঠিক আছে। আচ্ছা, সূরা আম্বিয়া একজন মোবাইল থেকে বের করেন তো 98 98 নম্বর আয়াত পড়েন। একজন যে কেউ যে ভালো করতো, বাংলাটাই পড়েন, বাংলা পড়েন। কে পড়বেন? সূরা আম্বিয়া 21 নম্বর সূরা 98 নম্বর আয়াত, 98 21 নম্বর সূরা 98 নম্বর আয়াত। এই অসীম পড়ো। কি রে ভাই, এই অ্যারেঞ্জ করেছে? হ্যাঁ, বাংলায় পড়েন, জোরে জোরে পড়েন। তাদের সামনে পেছনে যা কিছু আছে তা সবই তিনি জানেন, আর তারা সুপারিশ করে শুধু তাদের জন্য যাদের কত নম্বর পড়ছেন? হ্যাঁ, মাশাআল্লাহ। আবার পড়েন, মানুষ শোনেনি। নিশ্চয়ই তোমরা কোন আল্লাহর পরিবর্তে তোমরা যাদের ইবাদত করো সেগুলোই তো জাহান্নামের ইন্ধন, তোমরা সবাই তাতে প্রবেশ করবে। সূরা আম্বিয়া 98 নম্বর আয়াত। ভাব অনুবাদ কি? আল্লাহ কোরআনে বলছে, নিঃসন্দেহে তোমরা যাদের ইবাদত করো তারাও জাহান্নামের ইন্ধন, আর যে ইবাদত করে তারাও সে জাহান্নামের ইন্ধন। তাই তো? যার ইবাদত করছে সেও জাহান্নামে যাবে, আর যারা করছে তারাও জাহান্নামে যাবে। নবী ঈসা আলাইহিস সালাম পিঠের 220 কোটি খ্রিস্টান তার ইবাদত করে কি করে না? করে না? আল্লাহ যার ইবাদত করে সেও জাহান্নামে যাবে, আর যারা করছে তারা জাহান্নামে যাবে। তো নবী ঈসা তো পৃথিবীতে 220 কোটি খ্রিস্টান তার ইবাদত করে, বলেন এখন নবী ঈসা কোথায় যাবে? যদি মনে করেন কোরআন থেকে সব বুঝে নিব আমি, আমার আর দুনিয়ার কোনো জ্ঞান দরকার নেই, আমার হাদিস দরকার নেই, নবীর কোনো জ্ঞান দরকার নেই, কোন হুজুর কি বললো তার দেখার দরকার নেই, বুখারী মুসলিম তিরমিজিতে কি আছে দেখার দরকার নেই, কোরআন বিস্তারিত, কমপ্লিট, ক্রিস্টাল ক্লিয়ার। তো নবী ঈসা এই আয়াত দিয়ে তো জাহান্নামে পাঠিয়ে দেওয়া যায় নবী ঈসাকে? কারণ নবী ঈসার আনুগত্য নাই, ইবাদতই করে খ্রিস্টানরা, 220 কোটি খ্রিস্টান। আর আল্লাহ কোরআনে বলছে যার ইবাদত করবে সেই ইবাদতের সে দেবতাও জাহান্নামে যাবে, আর যারা করছে সেও জাহান্নামে যাবে, দুজনই জাহান্নামের লোকই হবে। তো নবী ঈসাকে জাহান্নামে যাবে? এবার কি জবাব দেবেন? এগুলোতে আপনাকে বিভ্রান্ত করতে যাচ্ছি না, এগুলোর সবগুলো জবাব আছে, এবং এই জবাবগুলো তখনই আপনি বুঝতে পারবেন যখন আপনার ব্রেন থেকে এই করোনা নামক ভাইরাসটাকে দূর হবে, যখন আপনি বুঝতে পারবেন যে না, শুধুমাত্র কোরআনুল কারীম এটাই ওহী, কোরআন বিস্তারিত বর্ণনা করা হয়েছে, এর বাইরে আর কোনো কিছু মানি না, তাহলে আপনাকে এখানে স্টপ হয়ে গিয়ে নবী ঈসাকে জাহান্নামে ঢুকে দিতে হবে। আর একটু আগে যে আয়াত আপনাকে যে কথা আমি বললাম যে আল্লাহর কথাও মানা যাবে না, কেন? আল্লাহ অধিক কসম কেটেছে, আল্লাহর কথাও তাহলে মানা যাবে না, মানে আপনাকে প্রত্যেক ধাপে ধাপে আপনাকে এই তুলে ফেলে দেওয়া যাবে। আপনি প্রমাণ করে সম্ভব না যে কোরআন যে আল্লাহর কালাম, এটা কোরআন থেকে আপনি প্রমাণ করা সম্ভব না। আপনাকে এটা খুব মানে জোর দিয়ে দাবি করছি, এটা আপনি প্রমাণ করতে পারবেন না, অন্তত আমার সামনে পারবেন না, যদি আপনি এই যুক্তিতে বিশ্বাস করেন। তবে হ্যাঁ, আমি বিশ্বাস করি আলহামদুলিল্লাহ আল্লাহর কোরআনে কোনো স্ববিরোধিতা নাই, কোনো পরস্পর বিরোধিতা নাই। কারণ যে আয়াত পড়েছে ও আয়াতের জবাব আমার আয়াতের মজুদ আছে, আপনি বুঝতে পারছেন না কিন্তু আমি বুঝতে পারছি। হতে পারে কি পারে না? ওটা আপনি বুঝতে পারছেন না, কিন্তু ওই আয়াতের জবাব আছে, কোরআনে আছে। কিন্তু ওই আয়াতটা যদি আপনার ব্রেনে না থাকে, আপনার ব্রেনে যদি না ধরে, এরকম হতে পারে কি পারে না? চলেন একটা সাধনা যেটা সবাই জানেন, কোরআন শুরু হয়েছে কি দিয়ে? শুরু কি দিয়ে? এটা তো প্রথম অবতীর্ণ হওয়ার দিক থেকে শুরু, বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলা মানে কি? আচ্ছা, একজন বলেন। মাশাআল্লাহ, সকলেই একমত, অসীম করুণাময় পরম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। কি বললেন?
পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি, বা অসীম করুণাময় পরম দয়ালু আল্লাহর নামে শুরু করছি, বা শুরু করছি আল্লাহর নামে যিনি অসীম করুণাময় পরম দয়ালু, যাই অনুবাদ করেন, কিন্তু অনুবাদ কি যা বলছেন তাই হচ্ছে? বলছেন অসীম করুণাময় পরম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। আপনি তো আল্লাহ নামে শুরু করলেন না, আপনি তো শুরু করলেন অসীম করুণাময় পরম দয়ালু দিয়ে। বুঝতে পারলেন না মনে হয়? কথা কি বুঝতে পারলেন? শুরু আপনি কি দিয়ে করবেন? আল্লাহর নাম দিয়ে করলেন না অসীম করুণাময় দিয়ে শুরু করলেন? কোন দিক দিয়ে করলেন? তো আপনি বিসমিল্লাহর অনুবাদটাতে গিয়েও মতনৈক্য হয়ে গেছে অনেকের। এরপর আসছে কি, ধরেন বাকারাতে যাই, আলিফ লাম মিম, আলিফ লাম মিম বাংলা মানে বলেন? কোরআন স্পষ্ট সুস্পষ্ট ক্রিস্টাল ক্লিয়ার, যে পড়বে সেই কোরআন বুঝে নিবে। তো এই মানে কই? কোন সুস্পষ্ট কিতাব না? আলিফ লাম মিম এর মানে কই? সুস্পষ্ট হলে আবার এমন শব্দ কেন থাকবে যেটা কোনো মানে করা সম্ভব না আমাদের জ্ঞান দ্বারা? প্রশ্ন আসবে কি আসবে না? বাদ দেন। আল্লাহ যেহেতু কোরআনে বলে দিয়েছে যে আল্লাহ কোরআনে দুই ধরনের আয়াত অবতীর্ণ করেছে, মুকামাত আর মুতাশাবিহাত, ধরে নিলাম এই আয়াতগুলোকে আমরা এর অনুবাদ করতে পারবো না। তারপর কি হচ্ছে? জালিকাল কিতাব। জালিকাল কিতাব বলতে কি বুঝি? জালিকা মানে এই কিতাবের মধ্যে, আসলে কি তাই? ওই কিতাব মানে কোন কিতাব? পুরোটি কোন কিতাব? মাশাআল্লাহ। তার মানে বোঝা গেল ওই কিতাব মানে এই কোরআনের আগে যে কিতাব এসেছে, জালিকাল কিতাব মানে পূর্বের কিতাব, তওরাত জবর ইনজিল, এগুলো কোনো সন্দেহ নাই। মানে খ্রিস্টানদের বাইবেল তার মানে বিশুদ্ধ। বুঝতে পারলেন না মনে হয়? আল্লাহ তো বলছে হাযাল কোরআন, তো বলছে না লা রাইবা ফি, যে এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নেই, এই কথা বলেছে কি? আল্লাহ কিতাব শব্দ ব্যবহার করেছে, জালিকাল কিতাব, জালিকা ওই কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নেই। ওই কিতাব মানে কি? যদি বলি এই কিতাব মানে আমার সামনে যেটা আছে, ওই কিতাব মানে এই কিতাবের আগে যে সব কিতাব আছে। এখন ওই কিতাব বলে যদি কেউ অনুবাদ করে কোনো খ্রিস্টান পাদ্রী যে জালিকাল কিতাব অর্থ হচ্ছে ওই কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নেই, মানে তওরাত জবর ইনজিল এটা একদম খাঁটি বিশুদ্ধ, এটা পরিবর্তন কিছু হয়নি, অথবা আমাদের কাছে যে তওরাত জবর ইনজিল বাইবেল আছে এটা একদম বিশুদ্ধ। কিন্তু কোরআন যে কোনো সন্দেহ নেই, কোরআনের মধ্যে কোনো আয়াতই নাই যে দাবি করে, কি করবেন? জবাব কি? শেখ ওটা তো আমরা ব্যাখ্যা করবো হাদিস দিয়ে, তাই না? ওটা হাদিসই মানে না। ওরা তো কোরআনকে বুঝবে শুধুমাত্র কি দিয়ে? লুগাত দিয়ে, ডিকশনারি দিয়ে, আরবি ভাষা দিয়ে। তার কাছে অন্য কোনো সেকেন্ড কোনো সোর্স নেবে না, সেকেন্ড কোনো সোর্স নেবে না। তো জালিকা দিয়ে যদি করি তাহলে ওই কিতাব মানে তওরাত ইনজিল হবে। আমাদের ব্যাখ্যা আছে যে এই কিতাব বলতে আল্লাহ কোরআনকেও বুঝাচ্ছে। কিছু মুফাসসির তারা বলছে লাহুল মাহফুজে যেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই কিতাব রেখেছে সেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নেই, এটা বলা হয়েছে। মুফাসসির আমরা হাদিস ভিত্তিক, ইমাম মুজাহিদ, কাতাদা তারা তাফসীর করেছে, তাফসীর তাবারির মধ্যে মজুদ আছে। কিন্তু আমাদের জবাব তো তাদের জন্য যারা বলে আমরা হাদিস মানি না, শুধু আমরা কোরআনকে বুঝবো ভাষা দিয়ে, এই ভাষার বাইরে গিয়ে আমি আর কিছু মানি না। তো তাদের জবাব কি? আমি আপনাকে এতটা বোঝানোর চেষ্টা করলাম, যদি বলে আমরা কোরআন বুঝবো শুধু কোরআন দিয়ে, আমাদের জন্য হাদিসের দরকার নেই, অন্য কোনো জ্ঞানের প্রয়োজন নেই, তো বিসমিল্লাহর বা থেকে মিলাল জিন্নাতুনতে সিন পর্যন্ত একটা আয়াতকেও বিশুদ্ধভাবে অনুবাদ করা সম্ভব না। প্রত্যেক আয়াতে, যে কোনো আয়াত থেকে মানুষকে বিভ্রান্ত করা যাবে, যাবে কি যাবে না? মানুষকে বিভ্রান্ত করা যাবে। তার জন্য কোরআন পেলাম আর মেনে নাম এমনটা নয়। আমরা বলি যে কোরআন মাজিদ এটা বুঝতে হলে বুঝের কিছু ধারা আছে। আপনার নিজের ইচ্ছে মতো একটা বুঝে নিলেন, এটা দিয়ে আমরা ইসলাম চলে না, এটা দিয়ে কোরআন বোঝাও যায় না। কারণ কোরআন মাজিদ আরবি ভাষায় অবতীর্ণ, এটা শুধুমাত্র একটা মানে সাধারণ কোন সাহিত্যের বই না যে আপনি পড়লেন আপনার বুঝ যেটা সেটাই পারফেক্ট হয়ে গেলে, এমনটা না। এটা একটা বাইন্ডিং আছে। কি আছে?
আল্লাহ সুবহানাহু বলছেন সূরা বাকারা 2 আয়াত নম্বর 37, ফাইনা আমানু বিমিসলিমা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাও, যদি তোমরা তাদের মত ঈমান আনো তবে তোমরা হেদায়েত প্রাপ্ত হবে। কাদের মতো? সাহাবাদের মতো। মানে কোরআন মাজিদ পড়ে আপনাকে ওইভাবে বুঝতে হবে, ওইভাবে কোরআনের উপর ঈমান আনতে হবে, ওইভাবে ঈমান আনতে হবে যে সাহাবীরা এনেছে। আর আল্লাহ এটা একদম বানিয়ে দিয়েছে যে তোমরা যদি সাহাবীদের মতো ঈমান আনো, তাদের মতো বুঝো, তারা যেই পথে চলেছে সেই পথে চলো, ওই বুঝে থাকো, ওই মানহাজে থাকো, তবেই তোমরা হেদায়েত প্রাপ্ত হবে। আর সাহাবীরা যা বুঝেনি, তুমি একটা নতুন বুঝ নিয়ে আসবে, তুমি হেদায়েত পেয়ে যাবে, এমনটা না। শুধু আল্লাহ কোরআনই মানতে বলেছে তা নয়, কোরআন থেকে বোঝা গেল সাহাবীদের বুঝটাও দলিল। দলিলকে দলিল না, সাহাবীদের বুঝটা দলিল হচ্ছে না, বলতে মানে কোরআনই মানবো, আর কিছু মানার দরকার নেই। কিন্তু আল্লাহ কোরআনে যে বলে দিচ্ছে যে সাহাবীদের যে ঈমান, তাদের যে বুঝ, তাদের যে পথ, এটা একটা দলিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তওবার 100 নম্বর আয়াতে বলে দিয়েছে রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদওয়ান, আল্লাহ তাদের উপরে খুশি, তারা আল্লাহর উপরে খুশি। যারা মুহাজির এবং আনসার সাহাবী আছে, আল্লাহ বলছে তাদের ইত্তেবা করো, তাদের আনুগত্য করো। আল্লাহ তো সাহাবীদের আনুগত্য করতে বলছে। যারা বলছে আমরা কোরআন ছাড়া কিছু মানি না, কিন্তু কোরআনই তো বলছে যে সাহাবীরা যে পথে ছিল সেই পথে চলো, তবে তোমরা হেদায়েত প্রাপ্ত হবে। এখন বলতো সাহাবীরা কিভাবে চলেছে, সাহাবীরা কি বুঝেছে, এটা কি কোরআনে পাবেন না অন্য কোনো সোর্স লাগবে? লাগবে কি লাগবে না? অবশ্যই লাগবে না, সেটা আপনি বুঝতে পারবেন না। আপনাকে শত শত কোরআনের আয়াত দেওয়া যাবে যেটা আপনি আরবি গ্রামার দিয়ে, আরবি সাহিত্য দিয়ে সমাধান দেওয়া সম্ভব না, একদম ডাইরেক্ট বিরুদ্ধে চলে যাবে। চলে একটা আয়াত দিই, সূরা আল ইমরান সূরা 3 আয়াত নম্বর 55। আল্লাহ বলছে ইয়া ঈসা ইন্নী মুতাফিকা ওয়া রাফিকা। বাংলা মানে কি? ইয়া ঈসা, হে ঈসা, ইন্নী মুতাফিকা, নিঃসন্দেহে আমি তোমাকে মৃত্যু দিয়েছি, ওয়া রাফিকা, এবং তুলে নিয়েছি। নেন, নবী ঈসা নাকি মারা গেছে, কোরআন বলছে। যদি শুধু আরবি ভাষা ব্যবহার করেন কি হবে? নবী ঈসা কি হয়েছে? মারা গেছে প্রমাণ হচ্ছে না? ইয়া ঈসা ইন্নী মুতাফিকা, নিঃসন্দেহে আপনাকে মৃত্যু দিয়েছি, আপনারও মৃত্যু হবে। ওয়া রাফিকা, আপনাকে তুলে নেওয়া হয়েছে। আচ্ছা বলেন তো, এখান থেকে কি প্রমাণ হয় না? মুতাফিকা শব্দ কখন ব্যবহার করেন? আর মুতাফা শব্দ কখন আসে? কোন মাসে মৃত্যুর জন্য। ইমাম হযরত আসকালানী আল মুতাফা 855 মানে 855 হিজরি, 852 হিজরি। মুতাফা শব্দ কখন ব্যবহার হয়? মৃত্যুর জন্য। এখন বলেন তো, এখান থেকে যদি বলে অবশ্যই বোঝা গেল নবী ঈসা আলাইহিস সালাম মৃত্যুবরণ করেছে। এখন জবাব কি? এতগুলো বলার উদ্দেশ্যে একটাই আপনাকে, যে কোরআন মাজিদ শুধু কোরআন দিয়ে বুঝতে গেলে বিভ্রান্তির মধ্যে পতিত হবেন। কারণ যেই মুখ দিয়ে কোরআন এসেছে, যার উপরে কোরআন অবতীর্ণ হয়েছে, তার যদি ব্যাখ্যা না নেন কোরআন বোঝা সম্ভব? বলতো কোরআন কার উপরে অবতীর্ণ হয়েছে? কিতাব আকারে, ওহী আকারে। তো আল্লাহ নবী যখন জবান দিয়ে বলেছে, কোরআন পাঠ করেছে, নবী তখন সাহাবীদেরকে বলছে এটা কোরআন। এই জবান দিয়ে নবীর কোরআন বের হয়েছে। হাদিস কোথা থেকে বের হয়েছে? হাদিস কোথা থেকে, কার জবান থেকে বের হয়েছে? হাদিসে তো নবীর জবান থেকে বের হয়েছে। তো যে জবান দিয়ে কোরআন বের হয়েছে, ওই জবান দিয়ে তো হাদিসই বের হয়েছে, দুটো একসাথে বের হয়েছে। হয়েছে কি হয় নাই? যেমন কোরআন নবীর উপরে অবতীর্ণ হচ্ছে, তিনি যদি না বলেন কারো ক্ষমতা আছে এটা কোরআন প্রমাণ করা? বুঝতে পারলেন না মনে হয়? আল্লাহর নবীর উপরে ফেরেশতা জিবরিল এসে কোরআন দিচ্ছে, নবী সেটাকে মুখস্থ করে ফেলেছে, তারপর সাহাবীদেরকে বলছে যে কোরআন অবতীর্ণ হয়েছে, এই সেই আয়াত। তো এই যে নবী বললেন কোরআনে এসেছে, এগুলো আয়াত, এই অংশটা কি? এটুক তো হাদিস। তারপরে তো আসছে কোরআন এসে আয়াতটা তেলাওয়াত করছে। তো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানে কোরআন একটা অংশ মানতে যাচ্ছে, আর একটা অংশ যদি মানতে না চায়, ভাই বলেন তো এটাকে কি দিয়ে আর বুঝাবেন? একটা যুক্তি দিই আপনাকে, যেটা আপনি বুঝবেন। আজ পর্যন্ত ভারতবর্ষে 5,000 টাকার নোট জাল হতে দেখেছেন? 5,000 টাকার নোট জাল হয়নি?
হ্যাঁ, 5,000 টাকার নোট নাই তো কি হয়েছে, জাল তো থাকতে পারে। আরে ভাই 5,000 টাকার জাল নোট দেখেননি? আচ্ছা 3,000 টাকার, 4,000 টাকার, 1,500 টাকার জাল দেখেননি কেন ভাই? মানে যার সহি নাই তার জাল হয় না, মানে বুঝতে পারেননি মনে হয়। যার আসল নাই, যার আসল যদি না থাকে সে জাল হবে কি হবে রে ভাই? অনেকে বলে যে হাদিস যদি সহি হয়, হাদিস যদি মানতেই হয়, হাদিস যদি দলিলি হয়, ওই হয়, তো এত হাদিস জাল কেন বাবা? আরে ভাই জাল তো তারই হয় যারা আসল আছে, মানে বুঝতে পারলেন না মনে হয়। 5,000 টাকার যেহেতু আসল নাই তার জালও তৈরি হয়নি। মোদি যে 2,000 টাকার নোট তৈরি করেছে 2014 পরে, যখনই তৈরি করলো তখন হাজার হাজার জাল 2,000 টাকার নোট আবিষ্কার হয়ে গেল। হয়েছে কি হয় নাই? মানে যার আসল আছে তারই জাল হয়, আর যার আসলই নাই তারপর জাল কি সেটা ভাই? তো হাদিস জাল হওয়াটাই প্রমাণ করে যে হাদিস বলে আসলে সহি কিছু আছে, হাদিস বলে কোনো কিছু অথেন্টিক কিছু আছে, হাদিস একটা শরীরের দলিল বিধায় মানুষ হাদিস জাল তৈরি করেছে। হাদিসের জাল হওয়াটাই হাদিস সহি হওয়ার অস্তিত্বের প্রমাণ বহন করে, কিন্তু এরা বুঝে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা বোঝার তৌফিক দান করে, আমিন। একটা প্রশ্ন আছে, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। তাদের দাবি একটা যে হাদিস তো 200 বছর পরে রচনা হয়েছে। কত বছর পর? 200 বছর, 250 বছর পর ইমাম বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি এসে হাদিস রচনা করলেন। হাদিস যদি মানতেই হবে তো নবী কেন দিয়ে গেলেন না? তিনি বই আকারে কেন লিখে দিয়ে গেলেন না? ভাই এই অভিযোগ করা হয় কি হয় না? আচ্ছা বলেন তো, হাদিস যদি 200 বছর পরে রচনা হয় আর গুরুত্বপূর্ণ হয়, তো নবীর হাদিসের গ্রন্থ দিয়ে যাওয়ার কথা ছিল, এটাই তো। আবার বলে যে ইমাম বুখারীকে কে অথরিটি দিয়েছে যে হাদিস লিখবে? কে অথরিটি দিয়েছে? কোথায় সে অথরিটি কে দিয়েছে? এখন এই প্রশ্ন যদি নাস্তিকরা আমাদেরকে করে, যখন আমরা নাস্তিকদের সঙ্গে ডিবেট করি, খ্রিস্টানদের সঙ্গে ডিবেট করি, তখন তারাই অভিযোগ করে কোথায়? কোরআনের ক্ষেত্রে, যে কোরআন মাজিদ ওসমানকে কে অথরিটি দিয়েছে? কোরআনকে সংকলন করা, কোরআনের সংকলনকে পুড়িয়ে ফেলা কে অথরিটি দিয়েছে? আল্লাহ যদি প্রয়োজন হতো তিনি কিতাব নাজিল করতেন, কেন ওহী নাজিল করলেন? যদি কোরআন যদি প্রয়োজন হতো, আল্লাহ ডাইরেক্ট কোরআন মাজিদকে আল্লাহ নবী নয় তিনি কিতাব আকারে আমাদেরকে দিয়ে যেতেন। আল্লাহ আমাকে কিতাব আকারে দিয়ে গেছে, কি আকারে দিয়ে গেছে? ওহী হিসাবে মুখস্থ করে দিয়ে গেছে, কিতাব আকারে তো দেয় নাই। কিতাব তো করেছে আবু বকর, পরে কমপ্লিট করেছে ওসমান বিন আফফান। তো যেই অভিযোগ হাদিসের ক্ষেত্রে করা হচ্ছে, কাফের মুশরিক যারা আছে তারা এটা তো কোরআনের উপরে করে। সেম অভিযোগ যে কোরআন যদি এতই আল্লাহর ওহী হতো, কিতাব হতো, তো আল্লাহ কিতাব দেবে। আচ্ছা আল্লাহ দিল না, ঠিক আছে, তো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনের সাথে কোরআন মাজিদ একটা ফাইনাল করে দিয়ে দিতে পারতো, কেন তিনি দিয়ে যাননি? তো তুমি বেটা হাদিসের ক্ষেত্রে যে অভিযোগ করছো, এই অভিযোগ কোরআনের ক্ষেত্রে করা যায়। এখন এই কারণে যদি হাদিসকে রিজেক্ট করে দাও, তাতে এই ক্ষেত্রে কোরআনের আয়াতগুলোকে, কোরআনকে রিজেক্ট করা যায়। এখন কি বলবেন? কোরআনকে বাতিল করে দেবো? মানে এদের মাথাতে যে কি আছে ভাই, কিভাবে যে চিন্তা করে এরা, এটা মূল সমস্যা কি জানেন? হাদিসের যে সায়েন্স এটা তারা বুঝে না, হাদিসের যে উসুল এটা বুঝে না। না বুঝার কারণে এই অযৌক্তিক প্রশ্নগুলোকেই তারা মনে করে অনেক বড় একটা প্রশ্ন করে দিয়েছি, অথচ এগুলো মানে মানে একদম ফলস। এই অভিযোগগুলো অভিযোগই না। বলে হাদিস 200 বছর পর রচনা হয়েছে, সম্পূর্ণ মিথ্যা কথা। ওই যে ইমাম বুখারী হাদিস রচনা করেছে, বুঝলাম ইমাম বুখারী হাদিস রচনা করেছে, ইমাম বুখারী কি প্রথম জীবনে ইসলামের ইতিহাসে প্রথম কি তিনি হাদিস রচনা করলেন? তার আগে কেউ করেনি, তার আগে কেউ করেনি। ইমাম বুখারী 194 জন্ম, 256 মৃত্যুবরণ করছে। আল্লাহ নবী মৃত্যুবরণ করছে কত হিজরি? 11 হিজরি। কত হিজরিতে? 11 হিজরিতে। বিদায় হজ্জের পরে 83 দিন তিনি জীবিত ছিলেন, 83 দিন তিনি জীবিত ছিলেন। তার মানে আল্লাহ রাসূলের মৃত্যুর পরে 180 বছর পর ইমাম বুখারীর জন্মগ্রহণ হচ্ছে। এখন তার জন্য হচ্ছে হাদিস রচনা হচ্ছে 200 বছর পর। এখানে একটা তারা মানুষের সঙ্গে চিটিং করে, কি জানেন? হাদিস মানে ইমাম বুখারীর সঙ্গে লিঙ্ক করতে চায়। কেন রে ভাই? ইমাম বুখারী আগে কি হাদিস রচনা করেনি নাকি? করেছে। ইমাম বুখারীর উস্তাদের নাম কি? ইমাম হুমায়দি। কি নাম? ইমাম হুমায়দি। তার হাদিসের গ্রন্থ আছে না? আরে মুসনাদ হুমায়দি হাদিসের গ্রন্থ আছে, প্রায় 7,000 হাদিস মুসনাদ হুমায়দির মধ্যে লিপিবদ্ধ করা হয়েছে। তো ইমাম বুখারী দিয়ে শুরু করলে কেন তুমি?
ইমাম বুখারী উস্তাদ তো হাদিস রচনা করেছে। ইমাম বুখারী একজন উস্তাদ। ইমাম বুখারী একজন উস্তাদের নাম কি? ইমাম আহমদ ইবনে হাম্বল। বিখ্যাত গ্রন্থ মুসনাদ আহমদ, এনসাইক্লোপিডিয়া অফ হাদিস, হাদিসের মধ্যে সবচেয়ে বড় গ্রন্থ মুসনাদ আহমদ, প্রায় 50,000 হাদিস আছে। এটা কে রচনা করেছে? ইমাম বুখারী উস্তাদ। এখন বলেন তো ইমাম বুখারীকে তাহলে এই হাদিস গণনা সাল কেন ধরা হচ্ছে? ইমাম বুখারীর আরেকজন উস্তাদ আছে ইমাম আব্দুর রাজ্জাক সানানী রাহিমাহুল্লাহ, তার বিখ্যাত হাদিসের গ্রন্থ আছে মুসান্নাফ আব্দুর রাজ্জাক, প্রায় 34,000 হাদিস আছে। ইমাম বুখারীর আরেকজন উস্তাদ ইমাম আবু বকর ইবনে আবি শাইবা 235 হিজরিতে মৃত্যুবরণ করেছে, তার বিখ্যাত গ্রন্থ মুসান্নাফ ইবনে আবি শাইবা, প্রায় 37,000 হাদিস আছে। এগুলো কেন তারা মানুষের সামনে পেশ করছে না? কথা কি বুঝতে পারলেন ভাইজান আমার? ইমাম বুখারী প্রথম হাদিস রচনা করছে না, ইমাম বুখারীর উস্তাদ যারা ছিলেন তারা হাদিস রচনা করেছেন। আব্দুর রাজ্জাক সানানী ইমাম বুখারীর উস্তাদ, তার উস্তাদের নাম ইমাম ইসহাক বিন রাহিয়া। ইসহাক বিন রাহিয়ারও হাদিস গ্রন্থ আছে মুসনাদ ইসহাক বিন রাহিয়া। তার উস্তাদ প্রত্যেক ধারাবাহিক ভাবে সবার হাদিসের গ্রন্থ আছে, তারা হিসাব দেখাচ্ছে ইমাম বুখারী থেকে। এটা চলন্ত ডাইরেক্ট এটা মানুষের সঙ্গে চিটিং করা হচ্ছে। আচ্ছা বাদ দেন, 4 ইমামের মধ্যে একজন ইমামের নাম ইমাম মালিক, শুনেছেন কি শুনেন নাই? জন্ম কত হিজরি? 93, 93। কত হিজরি? 93 হিজরি। সাহাবীরা জীবিত ছিলেন কত হিজরি বলুন তো? 110 হিজরি। আবু তুফাইল রাদিয়াল্লাহু আনহু সর্বশেষ সাহাবী, 110 হিজরি পর্যন্ত সাহাবীদের পিরিয়ড। কাদের পিরিয়ড? সাহাবীদের পিরিয়ড। ইমাম মালিক জন্ম হয়েছে 93 হিজরি। 110 হিজরি মানে প্রায় 17 বছর, 13 বছর। এই 17 বছর ইমাম মালিক পেয়ে গেছে সময়। তো ইমাম মালিকের মুওয়াত্তা মালিক হাদিসের মধ্যে আছে না নাই? তো তিনি তো সাহাবীদের যেমন অলরেডি কাছাকাছি সময়, কাছাকাছি সময় না, আরে কাছাকাছি সময়। অনেকে জানেন না আবু হুরায়রার হাদিসের গ্রন্থ দুনিয়াতে এখনো বিদ্যমান, প্রকাশ হয়ে গেছে। সেই ভাই হাম্মান বিন মুনাব্বিহ, এটা কার হাদিসের গ্রন্থ? আবু হুরায়রার। আমাদের আয়েশা তিনি যে হাদিস নবীর কাছে শুনেছে সেই হাদিসের গ্রন্থ দুনিয়াতে আছে। তার নাম কি? সেই ভাই আয়েশা, সেই ভাই সাদেকা। কার? আব্দুল ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু। তিনি যে হাদিস গ্রন্থ শুনেছেন তিনি আলাদা স্বতন্ত্র হাদিসের গ্রন্থ রচনা করেছেন। সেই ভাই সাদেকা নামে, সেটা আপনি মাত্র সামনের মধ্যে পেয়ে যাবেন। পিডিএফ আপনি খুঁজলে আপনি গুগল থেকে নিয়ে নিতে পারেন। সাহাবী জাবের বিন আব্দুল্লাহ, সেই ভাই জাবের বিন আব্দুল্লাহ, জাবের বিন সামুরা, তার হাদিসের গ্রন্থ আছে। আরে সাহাবীদের প্রায় সকলেরই যারা নবীর বিষয়ে চলাচল করতেন তারা হাদিসের গ্রন্থ রচনা করেছে, এবং সেই হাদিসের গ্রন্থগুলো এখনো বিভিন্ন মিউজিয়ামে মাকতুতান হিসাবে পান্ডুলিপির কোডেক্স আকারে এখনো বিদ্যমান আছে। কিন্তু তারা মিথ্যা প্রচার করছে কি হাদিস ইমাম বুখারী রচনা করেছে। আরে ভাই না রে ভাই, সাহাবীরা হাদিস রচনা করেছে। এমন প্রশ্ন আসতে পারে রাহুল ভাই, এই কথা তো জানা ছিল না যে সাহাবীরা হাদিস রচনা করেছে, তাদের গ্রন্থ আছে। তো যদি থাকেই তাহলে বুখারীকে কেন মানতে যাবো 200 বছর পর? সাহাবীর হাদিসই মানবো ভাই। এমন কথা বলে কি বলে না অনেকে। তাদের দাবি যদি হাদিস এত গুরুত্বপূর্ণ হতো তো সাহাবীরা হাদিস গ্রন্থ রচনা করতো, তাদের গ্রন্থগুলো মানতাম। বুখারী মুসলিম হতো, তাদের হাদিসের গ্রন্থ কেন মানবো? খুব যৌক্তিক প্রশ্ন। কেন জানেন? কেন আমরা বুখারী মুসলিম এগুলোকে প্রাধান্য দিই? আমার হাতে মোবাইল আছে, এটা কি রেডমি 15 মনে হয়, ওরকম কিছু একটা হবে। আজ থেকে 20 বছর আগেকার ইতিহাস, মোবাইলের ইতিহাস যদি চলে যান, 2000 সালের মোবাইল দেখেছিলেন? নোকিয়া কত মডেল ছিল জানো? 1100 একটা মোবাইল ছিল না? ওই যে সাদা আর কালো, আর টিং 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 করে সেটা আওয়াজ হতো, আর সাপের গেম হতো। সাপের গেম খেলতেন না? টিং টিং করে আওয়াজ হতো, আর সাপের গেম খেলতেন। ওই সাপের টুকটুক করে বড় হয়, ও সারা জীবন বড় হয়ে হয়ে যত দ্রুত সাপটা বড় হতো, এতদিন জীবিত থাকলে পৃথিবী দখল করে নিত। আচ্ছা ওই মোবাইলটাতে কি হতো তখন? কি হতো? প্রথম যখন নোকিয়া 1100 বের হলো, মোবাইল আমাদের হাতে এলো, সেই সময়টা শুধু ফোনটাই হতো, নামও সেভ করা যেত না। তারপরের ভার্সনে একটু ফিচার যোগ করে দিল, এটা নাম সেভ হবে। তোর মানুষ বাগবা খুশি, আরে বাবা নাম্বার আর মনে রাখতে হয় না, এখন নামে সেভ করা যায়। মানুষ খুশি হয়ে গেল, বা ছিল কি ছিল না। তারপর চেঞ্জ হয়ে গেল, নোকিয়া 1600, 1110 চলে আসলো। তখন কি ওই যে সফটওয়্যার সেম সফটওয়্যার আছে, তবে একটু ভার্সনটাকে চেঞ্জ করে দিল। যে কি করে দিয়েছে? রঙিন। রঙিন আবার কি? লাল নীল, 4 কোণাতে একটু জলে, তাই ছিল না ভাইজান? ক্যালকুলেটর দিয়ে দিল, মানুষ খুশি। আর মোবাইলে ক্যালকুলেটর হয়। কিছুদিন পর নোকিয়া 3100 করে দিল, কি হয়? এফএম হয়।
মনে পড়ছে? এফএম আরো কিছুদিন যায় নোকিয়া ভার্সনকে চেঞ্জ করতে শুরু করে, করতে করতে শেষ পর্যন্ত এফএম এ হচ্ছে, এফএম তার ভালো লাগে না, তখন মেমোরি কার্ড করে দিল কত 64 MB। কত এমবি? 64 MB। মানুষ তখন মনে করছে রিংটোন, মানে মোবাইলে মানে যখন রিং আসবে তখন রিংটোন বাজবে, সিনেমার গানের মিউজিকটা উঠবে, মানুষের খুশি, এরপর সিংটোন, তারপর ডাইরেক্ট গান। এই যে একটা পরিবর্তন, ইভলিউশন হচ্ছে না ভাইজান? কিছুদিন পর আসলো চায়না মোবাইল, 4-5টা স্পিকার একসঙ্গে 4-5টা সিম। মানুষ ভাবছে বাপরে বাপ, মানে বিশাল ব্যাপার সেই সময়তে। মানে একের পর এক, বছরের পর বছর মোবাইলের এভলিউশন হচ্ছিল না? এখন আস্তে আস্তে আমাদের হাতে চলেছে অ্যান্ড্রয়েড, অ্যাপেল, মানে এমন কিছু নাই যে হয় না। ইন্টারনেট থেকে শুরু করে সবকিছু এখন অ্যাভেলেবেল আছে না নাই? আছে না ভাইজান? এখন আমার কাছে এই যে একটা অ্যান্ড্রয়েড সেট আছে, মানে বিগত 20 বছরের মোবাইলের যতগুলো ভার্সন, সব ভার্সনে এক মোবাইল আছে না নাই? এটাতে যদি আমি ব্যবহার করি, এটাতে ক্যালকুলেটরও আছে, এটিএমও আছে, মেমোরি কার্ডও আছে, ইন্টারনেটও আছে, নাই এমন কিছু নাই, সবকিছুই আছে। কারণ কেউ যদি মনে করে বা ভাবে যে ভাই এখন আপনাকে গেম খেলার জন্য নোকিয়া 1100 ব্যবহার করতে হবে, এফএম এর জন্য 1610 ব্যবহার করতে হবে, এটা যৌক্তিক না অযৌক্তিক? অযৌক্তিক না ভাই? আরে ভাই আমার কাছে একটা মাস্টারপিস আছে, মানে বিগত দিনের নোকিয়ার যতগুলো ভার্সন, যতগুলো ফিচার সব একটার মধ্যে আছে, একটা ব্যবহার করবে বিগত দিনের 100টা ভার্সন এক মোবাইল এখন যথেষ্ট, কাফি। কাফি কি কাফি নয়? তো অতগুলো সেটার ব্যবহার করার আমার দরকার আছে? দরকার নাই। আমরা বুখারীকে কেন এত গুরুত্ব দিই, মুসলিমকে কেন এত গুরুত্ব দিই? জানি সাহাবীরা হাদিস রচনা করেছে, কিন্তু সহিহ হাম্মাদ বিন মুনাব্বি এটা আবু হুরায়রার হাদিসের গ্রন্থ। শুধু আবু হুরায়রা যে কয়টা হাদিস শুনেছে সেই কয়টা হাদিস ওখানে পেয়ে যাবেন। আমাদের আয়েশার হাদিসের গ্রন্থ, তার হাদিসের রিওয়ায়াতগুলো পেয়ে যাবেন। কারণ তাদের যদি হাদিসের গ্রন্থগুলো পড়েন, এখানে জ্ঞান অর্জন করতে পারবেন। কিন্তু ইমাম আবু হুরায়রার হাদিস থেকে আপনি সমস্ত মাসআলা জানা সম্ভব হয়ে যাবে? হবে না। এই জন্য ইমাম বুখারী করেছেন কি, সমস্ত সাহাবীদের হাদিসগুলোকে তিনি একটা গ্রন্থে বাইন্ডিং করে দিয়েছে, এক বইয়ের মধ্যে। এটা নামাজ অধ্যায়, এটা রোজা অধ্যায়, এটা হজ অধ্যায়, এটা যাকাত অধ্যায়, এটা উমরা অধ্যায়, এটা কুরবানি অধ্যায়, এটা বিবাহ, এটা তালাক, ধারাবাহিক ভাবে তিনি এক বইয়ে সব সাহাবীর হাদিসগুলোকে সংকলন করে দিয়েছে। এটা আমাদের জন্য মানাটা সহজ, মানে এক সেট এখন ব্যবহার করলে পেছনে সমস্ত যেমন সেট ব্যবহার করা হয়ে যায়। তাই এক বুখারী মুসলিম হাদিসগুলো যদি আমরা পালন করি, মেনে নিই, সাহাবীদের হাদিসগুলোই এক গ্রন্থে চলে আসছে, মানে এক ভার্সনে সবগুলো আছে। কথা কি বুঝতে পারলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের বোঝার তৌফিক দান করো। জি জি, আপনি শুরু করে দিন নাকি? জি, শুকরান। তার মানে আমরা এখান থেকে যেটা বুঝালাম, বুখারী মুসলিম আবুদাউদ এই হাদিস গ্রন্থ মানার কারণ কি? কারণ হচ্ছে এটাই যে নামাজ কেন্দ্রিক যত হাদিস আছে ইমাম বুখারী, আবু হুরায়রা কি জানে, ওসমান কি জানে, আলী কি জানে, সমস্ত সবের হাদিসগুলোকে তিনি বুখারীতে পর পর সাজানো হয়েছে। যেমন এই মোবাইলটা আমি উদাহরণ আপনাকে দিলাম, তার জন্য এগুলো কমপ্লিট ভাবে তিনি সংকলন করে দিয়েছে। এই জন্য বুখারীর এত গুরুত্ব, মুসলিম এত গুরুত্ব। নচেত আপনি জ্ঞান অর্জনের জন্য সহিহ হাম্মাদ বিন মুনাব্বি পড়েন, সমস্যা নেই। মুহাদ্দিস ফুকাহারা পড়ে, তাদের কাছে আছে, মাকতুতান তাদের কাছে লিপিবদ্ধ আছে, আলহামদুলিল্লাহ আমাদের লাইব্রেরিতেও আছে। গিয়ে দেখেন ইমাম মালিকের মুওয়াত্তা মালিক, মাশহুর গ্রন্থ, সাহাবীদের ওয়াক্ত সেই সময় পিরিয়ডের সময় রচনা করা হয়ে গেছে অলরেডি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের প্রত্যেককে এই কথাগুলো বোঝার তৌফিক দান করো, আমিন। এই বিষয়ে কারো যদি সংশয় থাকে বা আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি, আমার এই ভুল সংশোধনের জন্য আপনাদেরকে এখন সময় দেওয়া হচ্ছে। বা কেউ যদি হাদিস অস্বীকার করার জন্য কোনো যুক্তি, কোনো তথ্য, কোনো দলিল থাকে, একদম নির্ভয়ে আপনি আপনার দাবি, আপনার পজিশন আপনি আমাদেরকে জানাতে পারেন। আমরা সাদরে আপনাদের কথাগুলোকে বোঝার চেষ্টা করব। যদি কেউ থাকেন, আমরা চাচ্ছি প্রশ্ন তারাই করবে।